ওকে, আচ্ছা আমি রেকর্ড দিয়ে দিছি। এখন যে বিষয়টা বলতেছিলাম, দেখেন আমরা কি কন্ট্রোলার ক্রিয়েট করলাম না, তার মানে কি আমার একটি স্টেপ ডান। আজকে আমরা আরেকটি স্টেপে যাব, কি কি সেটা হচ্ছে আমি আমার জয়েন্টের সাথে কিভাবে কন্ট্রোলারকে কানেক্ট করতে পারি। এখন একটা বিষয় সবসময় ফলো করবেন, আপনি যখন একটা করে নতুন স্টেপে যাবেন না, ওই ফাইলটাকে একটা নিউ সেভ করে নেবেন। তখন কি হবে, দুইটা ফাইল ক্রিয়েট হবে, একটা আপনার ব্যাকআপ হিসেবে কাজ করবে, আর একটা আপনি এডিট করবেন আপনার যা যা করা প্রয়োজন। দেখা গেল আপনি কাজ করতেছেন, আপনার কারেন্ট চলে গেছে, অনেক সময় দেখা যায় ওই ফাইলটা ওপেন করলে সবকিছু খালি দেখায়। তখন আপনার কাছে যদি একটা ব্যাকআপ ফাইল থাকে, আপনি ইজিলি ব্যাক করতে পারতেছেন, যেহেতু রিগের কাজগুলো একটু কমপ্লিকেটেড। এখন এক ফাইলের মধ্যে যদি সব করে রাখেন আর সব যদি একসাথে চলে যায়, আবার ওই ফার্স্টের থেকে আপনাকে করতে হবে ক্লিয়ার। শুধু রিগিং এর ক্ষেত্রে না, আপনারা মডেলিং করেন যাই করেন না কেন, এই প্রসেসটাকে ফলো করবেন। আপনি একটা ফাইলকে স্মুথ দিয়ে হাই পলি করে ফেলতেছেন, একটা লো পলি ফাইল সেভ দিয়ে রাখেন, আর একটা কি করেন হাই পলির জন্য ইউজ করেন, তখন লো পলিও থাকতেছে আবার হাই পলিও থাকতেছে। এই যে ওটা দিয়েও করতে পারেন, কন্ট্রোল শিফট এস। হ্যাঁ, তো আমি সেভ এজে আসলাম, আমি এটার নাম দিলাম কি ক্যারেক্টার, মনে করলেন 6, যেহেতু এর আগেরটা আমার কি ছিল 5 ছিল। এই যে দেখেন কি হয়েছে, এখানে দুইটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন যদি হ্যাঁ, আবার 5 থেকে আপনি স্টার্ট করতে পারবেন। হয়তো দেখা গেছে দুই একটা পার্ট মিসিং হবে, স্বাভাবিক, অতটুকু আবার আপনাকে করে নিতে হবে। এই যে দেখেন এখন দুইটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই যে কন্ট্রোলার গুলো আছে, এই কন্ট্রোলার গুলোকে জয়েন্টের সাথে কানেক্ট করে দিতে হবে। এখন আমরা কিভাবে কানেক্ট করতে পারি, হ্যাঁ, কারণ আমরা যখন কন্ট্রোলার আর জয়েন্ট নিয়ে কাজ করব, তখন আমাকে ইউজ করতে হবে কি প্যারেন্ট কনস্ট্রেন্ট। এখন প্যারেন্ট কনস্ট্রেন্ট কিভাবে করব, আমরা কি জানি এটা প্যারেন্ট চাইল্ডের উল্টা, তাহলে এখানেও আপনি উল্টা ভাবে এটাকে সিলেক্ট করবেন। আগে কাকে সিলেক্ট করতে হবে, প্যারেন্টকে, তারপরে চাইল্ডকে। এখন বলেন, এখানে যে দুইটা পার্ট দেখতেছেন, একটা কন্ট্রোলার আর একটা হচ্ছে জয়েন্ট, এই জায়গা থেকে কোনটা আপনার প্যারেন্ট আর কোনটা আপনার চাইল্ড? কন্ট্রোলার প্যারেন্ট। সবসময় মনে রাখবেন, আপনি যেটাকে ধরে কাজ করবেন সেটা হবে আপনার প্যারেন্ট, আর বাকি সবকিছু চাইল্ড। তো এই যে দেখেন প্যারেন্টকে সিলেক্ট করতেছি, শিফট ধরে রেখে কাকে সিলেক্ট করব, চাইল্ডকে সিলেক্ট করব। দেন আমাকে চলে আসতে হবে মডেলিং থেকে রিগিং কনস্ট্যান্ট, প্যারেন্ট কনস্ট্যান্টের চেকার বক্স, এডিট রিসেট, এখান থেকে অ্যাপ্লাই। এবং এই যে দেখেন এখানে কিছু কালার চলে আসছে না, এই কালারটা হচ্ছে প্যারেন্ট কনস্ট্যান্টের কালার। তার মানে একটা অবজেক্টের মধ্যে যদি এরকম কালার থাকে, আপনাকে বুঝতে হবে যে আপনার অবজেক্টের মধ্যে প্যারেন্ট কনস্ট্যান্ট কানেক্টেড। ওকে, দেন আমি আমার কন্ট্রোলারকে ধরতেছি, এখন আমি রোটেট করতেছি, ওই যে দেখেন কি হচ্ছে, আপনার জয়েন্টটাও রোটেট হচ্ছে। এখন আপনাদের একটা কনফিউশন থাকতে পারে যে আমি গ্রুপ ধরে করতেছি না কন্ট্রোলার, আমি এখন সবকিছু করব কি ধরে, কন্ট্রোলার ধরে। কেন কন্ট্রোলার ধরে? সাপোজ ধরেন আপনি হাতটাকে ভাঁজ করছেন, এখন আবার আগের পজিশনে যাইতে যাচ্ছেন, এই যে এখানে আসেন, এটার ভ্যালুকে কি করে দেন 0, আগের পজিশনে চলে যাবে। গ্রুপটাকে জাস্ট আপনি অবজেক্টের ডিরেকশনটাকে ঠিক রাখতেছেন, আর যা কিছু হবে অ্যানিমেশন সবকিছু কন্ট্রোলারকে ধরে। এই যে দেখেন প্যারেন্টকে ধরলাম, চাইল্ডকে ধরলাম, কনস্ট্যান্ট জি প্রেস করলেও রিপিট হবে, নো প্রবলেম। আমরা যদি একবার সেটিংসটাকে রিসেট করে নিই, আর বারবার ভিতরে যাওয়া লাগবে না। আপনি প্যারেন্টে ক্লিক করেন, ওই যে দেখেন কি হয়েছে, এই জিনিসটাও কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এক কাজ করবেন, যেহেতু ঝামেলা করে ফেলছেন, ডিলিট করে দিবেন, অতটুকু আবার বসাবেন। প্যারেন্টকে ধরলাম, চাইল্ডকে ধরলাম, কিবোর্ড থেকে জি প্রেস করতেছি, তাহলে কি হচ্ছে, আপনার লাস্ট কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেন এখন আপনি কি করতে পারবেন, আপনি তিনটা কন্ট্রোলারকে ধরেন, এই তিনটা কন্ট্রোলারকে ধরে এই যে রোটেট করতে পারতেছেন। বুঝা গেল? এখান থেকে ভ্যালুকে 0 করে দিতেছি, আগের মতো হয়ে গেল। আচ্ছা, এখন যেহেতু আমরা প্যারেন্ট চাইল্ডেও প্যারেন্ট
তার চাইল্ড বলতেছি, আবার যখন কনস্ট্যান্ট করতেছি সিমিলার নামে বলতেছি। আমরা চাইলে এই নাম দুইটাকে একটু ডিফাইন ভাবে বলতে পারি। প্যারেন্ট কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা যখন প্যারেন্ট কনস্ট্যান্ট করব তখন আমরা প্যারেন্টকে বলবো হচ্ছে ড্রাইভার, প্যারেন্টকে কি বলবো, আর চাইল্ডকে বলবো হচ্ছে ড্রিভেন। ক্লিয়ার? তাহলে প্যারেন্ট কনস্ট্যান্ট যখন আমি করব, আমার প্যারেন্ট কি হয়ে যাচ্ছে, ড্রাইভার, আর চাইল্ড কি হয়ে যাচ্ছে, ড্রিভেন। মানে হচ্ছে দুইটাই সিমিলার, বাট হচ্ছে একটা আরেকটা সিনোনিম। আপনি যদি দুইটা নাম মনে রাখেন তখন কি হবে, আপনার বিষয়টা কনফ্লিক্ট করবে না। ড্রাইভার আর হচ্ছে ড্রিভেন। হ্যাঁ, এই যে ড্রাইভারকে সিলেক্ট করলাম, ড্রিভেনকে সিলেক্ট করলাম, কনস্ট্যান্ট এখান থেকে প্যারেন্ট কনস্ট্যান্ট। তখন কি হবে, দুইটা যেহেতু ডিফারেন্ট নামে আমি বলতেছি, একটু আপনার কানেক্ট করতেও সুবিধা হবে। এই যে ড্রাইভারকে সিলেক্ট করলাম, ড্রিভেনকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে জি প্রেস করতেছি, যে কমান্ডটা রিপিট হয়ে যাচ্ছে, ড্রাইভার ড্রিভেন এন্ড কমান্ডটা রিপিট করে দিলাম। এখানে কি টি হবে না, হবে জি হবে। হ্যাঁ, জি টি দিয়ে তারপর ম্যান জি দিয়ে তারপর সাধারণ কাজ করে আছে, জি হচ্ছে একটা কমান্ড রিপিট করে। মানে কোনো অ্যাকশনকে যদি আপনি রিপিট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে জি প্রেস করতে হবে, তখন কি হবে, লাস্ট কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, একটা ধরলে কি হবে, শুধু এই পার্টটুকুই ভাঁজ হবে। এই যে দেখেন একটাকে ধরলাম, এখন দেখেন যতটুকুই ভাঁজ হচ্ছে। ড্রাইভারকে ধরলাম, ড্রিভেনকে ধরলাম, দেন কনস্ট্যান্ট এখান থেকে প্যারেন্ট কনস্ট্যান্ট, ড্রাইভার ড্রিভেন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা আমি দেখাচ্ছি। সাপোজ আমি ড্রাইভারকে ধরলাম, ড্রিভেনকে ধরলাম, কনস্ট্যান্ট প্যারেন্ট কনস্ট্যান্ট। এখন আমরা কি এই অ্যাঙ্গেলটাকে আবার কানেক্ট করব না? ড্রাইভারকে ধরলাম, ড্রিভেনকে ধরলাম, কিবোর্ড থেকে জি প্রেস করতেছি, এই যে কাজ করতেছে। ড্রাইভার ড্রিভেন কমান্ডকে রিপিট করব, ড্রাইভার ড্রিভেন রিপিট। মানে হচ্ছে একটা কাজই আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা ফিঙ্গারের মধ্যে রিপিট করে দিতে হবে। এটা মনে করে রাহামরি আর কি কাজ বলে, কম্বাইনের মতো। আচ্ছা, ড্রাইভারকে ধরলাম, ড্রিভেনকে ধরলাম, দেন জি। এই যে দেখেন আমি এই ফিঙ্গারে করছি এবং ওই কমান্ডটাই কাজ করতেছে। এখানে কি হচ্ছে, টুলসটা অ্যাক্টিভ হচ্ছে, এই কারণে এই কমান্ড, এই জায়গার ইফেক্টগুলা এখানে চলে আসতেছে। বা এখানে যদি আপনার এই কোনো ভ্যালু ট্যালু থাকে, এখানেও কোনো প্রবলেম করবে না। ড্রাইভার ড্রিভেন জি প্রেস করলাম, তখন কি হলো, আপনার এতটুকু অংশ পুরাটাই কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কাপটা যেহেতু বাকি, কাপটাকেও কানেক্ট করে দিতে হবে। ড্রাইভারকে ধরলাম, ড্রিভেনকে ধরলাম, কনস্ট্যান্ট প্যারেন্ট কনস্ট্যান্ট। এখানে জি দিলে হবে না স্যার? হ্যাঁ হবে। এই যে এখন কি হচ্ছে, আপনি কাপকে ধরে যখন মুভ করতেছেন, আপনার এই পিঙ্ক এবং রিং এই দুইটা ফিঙ্গার মুভ করতেছে। এই জায়গার ভ্যালুগুলোকে ধরেন, ধরে 0 এন্টার, জায়গা মতো চলে যাবে। এখন আমাকে একটা জিনিস বলেন, আপনি কি আপনার শোল্ডার থেকে রিস্ট পর্যন্ত কি করছিলেন, আইকে নিয়ে কাজ করছিলেন না? যেখানে আইকে নিয়ে কাজ করবেন সেখানে আপনাকে এই কনস্ট্যান্টে তেমন একটা কাজ করতে হবে না। ক্লিয়ার? তাহলে আমি কি করতেছি, আপাতত এতটুকু পার্টকে স্কিপ করতেছি, যদি প্রয়োজন পড়ে আমরা কাজ করব। আচ্ছা, একজনের মনে আছে, এর জন্য আমি এটাকে স্কিপ করে যেতে চাইছিলাম, যে প্রবলেমটা পরে দেখাবো। আচ্ছা, আমি কিন্তু হ্যান্ডরিংয়ের সময় এখানে একটা জিনিস দেখাইছিলাম, আমি যখন হাতটাকে ভাঁজ করি এই জায়গার ম্যাচটা নষ্ট হয়ে যায় না? তো এই জায়গার ম্যাচটা যদি ঠিকঠাক থাকে কি করতে হয়, এখানেও একটা কনস্ট্যান্ট দিতে হয়। এখন একটা জিনিস দেখেন, এখানে কি কোনো কনস্ট্যান্ট আছে? কিন্তু দেখেন এর আগে যে জয়েন্ট গুলো ছিল প্রত্যেকটার মধ্যে একটা কনস্ট্যান্ট আছে। ঠিক একইভাবে আপনি কি করবেন, এই জায়গার প্যারেন্ট হিসেবে কাকে ধরবেন, রিস্টের কন্ট্রোলারকে। এই যে কন্ট্রোলারকে ধরলাম, জয়েন্টকে ধরলাম, দেন চলে আসবো কনস্ট্যান্ট। এখন সরাসরি প্যারেন্ট কনস্ট্যান্টে ক্লিক দেওয়া যাবে না, এখানে একটা সেটিংসকে
চেঞ্জ করে নিতে হবে। কেন চেঞ্জ করতে হবে? কারণ আপনি যখন আই কে অ্যাপ্লাই করতেছেন তখন কি ট্রান্সলেট করলে আই গেট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে না? তার মানে কি ওখানে ট্রান্সলেটের ইনফরমেশন অলরেডি আপনি অ্যাড করে ফেলছেন। এর জন্য আপনাকে কি করতে হবে? ট্রান্সলেটটাকে অফ করে দিতে হবে। এক জায়গায় যদি আপনি দুইবার ট্রান্সলেট দিয়ে রাখেন তখন আপনার ওটা ঠিকঠাক কাজ করবে? দুইটার ভ্যালু কাজ করবে না ঠিকঠাক ভাবে, দেখা যাবে যে উল্টা ভাবে মুভ হচ্ছে। এর জন্য যেটাকে আপনি অ্যাপ্লাই করেন নাই সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা রোটেটকে অ্যাপ্লাই করি নাই, এর জন্য রোটেটকে অন করে এখান থেকে অ্যাপ্লাইতে প্রেস করলাম। এই যে আপনার এই জায়গার মধ্যে প্যারেন্ট কনস্ট্যান্টটা অ্যাপ্লাই হয়ে গেল। ক্লিয়ার? তার মানে যে জায়গাগুলোতে আপনার আইকে থাকবে সেখানে যদি কনস্ট্যান্ট অ্যাড করা প্রয়োজন পড়ে আপনি ট্রান্সলেট অফ করে দিবেন। কেন ট্রান্সলেট অফ করে দিবেন? কারণ আইকে দিয়ে আপনি তো আগেই ট্রান্সলেট করতে পারতেছেন, অলরেডি ট্রান্সলেট কানেক্টেড। ক্লিয়ার? আর এই যে এই জয়েন্টগুলোতে কিছু করতে হবে না। এরপর আমরা কাজ করব কোথায়? আমাদের ক্লাভিকাল। এটা শোল্ডার না, শোল্ডার হচ্ছে যে আপনার এটা কি ধরবো? ড্রাইভারকে ধরলাম, ড্রিভেনকে ধরলাম, কনস্ট্যান্ট এখান থেকে প্যারেন্ট কনস্ট্যান্ট। কিন্তু এখন আবার কি করতে হবে? ট্রান্সলেটকে অন করে দিতে হবে, দেন অ্যাপ্লাই। কি হলো? আপনার এই ক্লাভিকালটাও কানেক্ট হয়ে গেল। ঠিক একইভাবে অপোজিট সাইডেও আপনাকে কি করতে হবে? প্রত্যেকটাকে ধরে ধরে কানেক্ট করতে হবে। মানে প্যারেন্ট কনস্ট্যান্ট করে এগুলো আপনি মিরর করতে পারবেন না, প্রত্যেকটা পার্টি ধরে ধরে করতে হবে। আমরা কি করতে পারি? আমাদের ম্যাচটাকে একটু হাইড করে নিতে পারি, তখন আমরা ইজিলি কাজটাকে করতে পারবো। এই যে ড্রাইভার, ড্রিভেন, কনস্ট্যান্ট, প্যারেন্ট কনস্ট্যান্ট, ড্রাইভার, ড্রিভেন, কনস্ট্যান্ট, প্যারেন্ট কনস্ট্যান্ট, ড্রাইভার, ড্রিভেন, কিবোর্ড থেকে জি প্রেস করলাম তখন কি হলো? আপনার কমান্ডটা রিপিট হয়ে গেল। ড্রাইভার, ড্রিভেন, জি। ওই যে দেখেন এক জিনিসই এই সাইডে করতেছি, ড্রাইভার, ড্রিভেন, এই যে দেখেন এটা কিন্তু এখন অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো মানে আপনি যদি একটাকে বুঝতে পারেন বাকিগুলো দেখবেন যে অনেক ফাস্ট হয়ে গেছে। ড্রাইভার, ড্রিভেন, কনস্ট্যান্ট, প্যারেন্ট কনস্ট্যান্ট, ড্রাইভার, ড্রিভেন, কনস্ট্যান্ট, রেডিয়াসের উপরে ক্লিক করতে হবে না? প্যারেন্ট কনস্ট্যান্ট, হ্যাঁ রেডিয়াসের উপরে। ড্রাইভার, ড্রিভেন, আসলে এটা রেডিয়াসের উপরে এইভাবে বলা যাবে না। আপনার কন্ট্রোলারটা যে পজিশনে থাকবে সেই জায়গায় রেডিয়াসকে সিলেক্ট করবেন। এখন আমার সামনেও তো রেডিয়াস আছে, তাই না? এখন এখানে যেহেতু কোনো কন্ট্রোলার দিই নাই এর জন্য এটার সাথে আমি কোনো প্যারেন্ট কনস্ট্যান্ট নিয়ে কাজও করি নাই। ক্লিয়ার? কন্ট্রোলারগুলো যেখানে থাকবে সেই জায়গায় রেডিয়াসটাকে সিলেক্ট করতে হবে। এই যে ড্রাইভার, ড্রিভেন, কনস্ট্যান্ট, প্যারেন্ট কনস্ট্যান্ট, এই যে দেখেন কি হলো? প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কনস্ট্যান্ট অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক একইভাবে এখানে আসেন ড্রাইভার, ড্রিভেন, কনস্ট্যান্ট, প্যারেন্ট কনস্ট্যান্ট, ড্রাইভার, ড্রিভেন, কনস্ট্যান্ট, প্যারেন্ট কনস্ট্যান্ট। ক্লিয়ার এতটুকু? তাহলে আমাদের বাকি রইল কি? আমাদের বাকি রইল হচ্ছে শুধু কাপ। ড্রাইভার, ড্রিভেন, কিবোর্ড থেকে জি প্রেস করেন, ওই যে দেখেন কমান্ডটা কি হচ্ছে? রিপিট হয়ে যাচ্ছে। দেন এতটুকু করে ফেললে আমাদের জন্য লিস্টের কন্ট্রোলারের সাথে কি করতে হয়? ট্রান্সলেটটাকে অফ করে একটা প্যারেন্ট কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে হয়। প্যারেন্টকে ধরলাম, প্যারেন্টকে বলতে ড্রাইভারকে ধরতেছি, ড্রিভেনকে ধরলাম, কনস্ট্যান্ট, প্যারেন্ট কনস্ট্যান্ট চেকার বক্স, এখান থেকে ট্রান্সলেট অফ, দেন অ্যাপ্লাই। এই যে দেখেন কি করছেন? আপনি আপনার দুইটা হাতকে ডান করে ফেলছেন। দেন এই যে এই জায়গায় ক্লাভিকালকে তো কানেক্ট করতে হবে নাকি? তাহলে ক্লাভিকালকে কিভাবে কানেক্ট করব? ড্রাইভার, ড্রিভেন, কনস্ট্যান্ট, প্যারেন্টের চেকার বক্স, এখান থেকে ট্রান্সলেট অন করে দিতে হবে। এই যে দেখেন কি হলো? আপনার ক্লাভিকালটাও কানেক্ট হয়ে গেল। এখন আপনি দুইটা বুঝি না, আরেকবার বলেন। আমরা যে লেফট সাইডে কাজটা করছি না, রাইট সাইডে কাজটা করব, সেম কাজটাই করব। না, ওটা আপনি কন্ট্রোলার করতে পারবেন কিন্তু কনস্ট্যান্ট করতে পারবেন না, কনস্ট্যান্ট আইকের মতো। এই যে এখন কি হচ্ছে? দুইটা হাতকে আপনি ইন্ডিভিজুয়াল ভাবে মুভ করতে পারতেছেন।
এত সোজা হলে তো কাজই হতো। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা কি আমাদের দুইটা হাতকে করে ফেলছি না? আমাদের পায়ে কি কিছু করার দরকার আছে? কারণ আমার পায়ের সবকিছু কি হয়েছে? আইকে, যেহেতু আইকে হয়েছে এখানে আর কিছু করতে হবে না। আর এই যে এখানে যে রিস্টের একটা ঝামেলা ছিল, এই জিনিসটা শুধু হাতের ক্ষেত্রেই হবে, পায়ের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না। যেহেতু হবে না, কাজও করার দরকার নেই। ওকে, এখন হচ্ছে আমরা কাজ করব আমাদের চোখ নিয়ে। এই জায়গায় আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যখন চোখের সাথে জয়েন্টকে কানেক্ট করবেন তখন প্যারেন্ট কনস্ট্যান্ট ইউজ করা যাবে না। ওকে, তখন আপনাকে ইউজ করতে হবে এম কনস্ট্যান্ট। এম কনস্ট্যান্ট। আচ্ছা, মনে করেন সিলেকশন সব প্রসেস সেম, জাস্ট কি করতে হবে? কনস্ট্যান্টটাকে চেঞ্জ করে দিতে হবে। তো এই যে দেখেন কি করতেছি, ড্রাইভারকে ধরলাম, এরপরে ড্রিভেনকে ধরলাম, চলে আসবো কনস্ট্যান্ট, এবং এই যে দেখেন এখানে একটা অপশন আছে, সেটাকে বলতেছে এম। এম কনস্ট্যান্টের চেকার বক্স, এডিট, রিসেট। এখান থেকে আপনাকে কি করতে হবে? মেইনটেইন অফসেটটাকে অন করে দিতে হবে। এখানে সবসময় এটা কি থাকে? অফ থাকে। অন করলাম, দেন এখান থেকে কি করতেছি? অ্যাপ্লাই প্রেস করতেছি। যে দেখেন কি হয়েছে, আপনার প্যারেন্ট কনস্ট্যান্ট আসলে এম কনস্ট্যান্টটা কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন যে বিষয়টা হবে দেখেন, আমি যখন আমার এই কন্ট্রোলারটাকে ধরে মুভ করতেছি, এখন একটা জিনিস খেয়াল করেন, ওই যে দেখেন আমার কন্ট্রোলার যেদিকে কি হচ্ছে, আপনার জয়েন্টটাও সেদিকেই যাচ্ছে। সাপোজ ধরেন আমি এখানে আপনাদের একটু বিষয়টা যদি বুঝাইতে চাই ভালো করে। এখন দেখেন আমি যখন আমার এই কন্ট্রোলারটাকে মুভ করতেছি, ওই যে দেখেন আপনার আইবলটাও মুভ হচ্ছে, ওই যে দেখেন, বোঝা গেল? এখন যে বিষয়টা হবে, আপনি এই কন্ট্রোলারকে যদি কোনো অবজেক্টের মধ্যে দেখাই দেন, তখন কি হবে? আপনার চোখটাও সেদিকে তাকানো অবস্থায় থাকবে। ক্লিয়ার? আর এটাকে আমরা কি বলতেছি? এম বা এম কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে চোখের ক্ষেত্রে আমরা সবসময় কি ইউজ করব? এম কনস্ট্যান্ট ইউজ করব। ঠিক একইভাবে কি করতেছি? অপোজিট সাইড নিয়ে কাজ করতেছি। ড্রাইভার, ড্রিভেন, কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্টের চেকার বক্স, এখান থেকে মেইনটেইন অফসেটকে অন করে দিতে হবে, দেন অ্যাপ্লাই। আচ্ছা, মেইনটেইন অফসেট যদি অন করে দেন তখন কি হবে? যার যে পজিশনে থাকার কথা সেই পজিশনে থাকবে। আর মেইনটেইন অফসেট যদি আপনি অফ করে দেন তখন কি হবে? আপনার যে চাইল্ডটা থাকবে না, ওটা প্যারেন্টের কাছে চলে আসবে। কিন্তু আমি তো এখানে চাচ্ছি যে যেটা যার জায়গায় আছে থাকবে, জাস্ট কানেকশনটা ক্রিয়েট হবে। এর জন্য আমি মেইনটেইন অফসেটকে কি করতেছি? অন করে দিচ্ছি। এই যে এখন যদি আপনি মেইন প্যারেন্টকে ধরে মুভ করেন, এই যে দেখেন কি হচ্ছে, আপনার দুই চোখই মুভ করতেছে। ওকে, তো দুইটা এটা সিচুয়েশনের উপরে, আপনি একটা চোখকে মুভ করতে চাচ্ছে, এক চোখ যেদিকে যায় আরেক চোখ ওদিকে যায়। এখানে আপনি দুইটাকে আলাদা আলাদা মুভ করতে পারবেন এবং চাইলে দুইটাকে একসাথে মুভ করতে পারবেন। সব ফাংশনই এখানে দেওয়া আছে। ওকে, এখন মনে করেন এতটুকু করে ফেললাম, এরপরে বাকি যা কিছু হবে সবকিছু কি করতে হবে? প্যারেন্ট কনস্ট্যান্ট। তাহলে এই যে দেখেন কি করতেছি, ড্রাইভার, ড্রিভেন, কনস্ট্যান্ট, প্যারেন্ট কনস্ট্যান্ট, ড্রাইভার। আচ্ছা, আগে আমরা ম্যাশ পর্যন্ত যাই, আগে এতটুকু বুঝেন। ড্রাইভার, ড্রিভেন, কিবোর্ড থেকে জি প্রেস করলাম, কমান্ডটা রিপিট হয়ে গেল। ড্রাইভার, ড্রিভেন, কিবোর্ড থেকে জি প্রেস করলাম, এই যে কমান্ড রিপিট হচ্ছে। ড্রাইভার, ড্রিভেন, জি, ড্রাইভার, ড্রিভেন, কনস্ট্যান্ট। এখান থেকে আমরা প্যারেন্ট কনস্ট্যান্ট প্রেস করলেও সেম জিনিসটাই হবে। ড্রাইভার, ড্রিভেন। আমরা একটু রিগিং শেলফে চলে আসি। এই যে দেখেন এটাকে কি বলতেছে? প্যারেন্ট কনস্ট্যান্ট। আমি চাইলে শেলফ থেকেও এটাকে কানেক্ট করতে পারি। ড্রাইভার, ড্রিভেন, এই হচ্ছে শর্টকাট
প্যারেন্ট কনস্ট্যান্ট না। শর্টকাট কি? ক্লিয়ার এতটুকু? তাহলে আমাদের বাকি রইল কি? পেলভিস। তো আমরা কি করব? ড্রাইভারকে সিলেক্ট করব, রিবনকে সিলেক্ট করব, এখান থেকে প্যারেন্ট কনস্ট্যান্ট। তাহলে কি হলো? সবকিছুই আপনার জয়েন্টের সাথে কানেক্ট হয়ে গেল। কিন্তু একটা জিনিস দেখেন, পুল ভেক্টর কিছু করতে হবে না, কারণ পুল ভেক্টর তো আপনি অলরেডি কনস্ট্যান্ট দিয়েই রাখছেন। এই যে পুল ভেক্টরও কি একটা আপনার কনস্ট্যান্ট, এটাকে বলা হচ্ছে পুল ভেক্টর কনস্ট্যান্ট। এটা তো আপনি ক্রিয়েট করে রাখছেন, এখানে আর কাজ করার কিছু নেই। এখন একটা জিনিস দেখেন, এই যে আপনি যেগুলোকে কানেক্ট করলেন, এখন কি আপনার এই পেলভিস যখন মুভ হবে তখন কি সবকিছু মুভ হওয়ার কথা ছিল না? কিন্তু তা কি হচ্ছে? হচ্ছে না। তাহলে এখন বলেন তো কি করতে হবে কন্ট্রোলার গুলাকে? হ্যাঁ, মানে হচ্ছে কি করতে হবে? সবগুলা কন্ট্রোলারের মধ্যে একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। এখন একটা জিনিস দেখেন, আমি যখন এই জায়গা থেকে মুভ করতেছি, তাহলে কি আমার মাথাটা কি এটার সাথে প্যারেন্ট চাইল্ড করার কারণে আমি যখন প্যারেন্টকে মুভ করতেছি আমার চাইল্ডও মুভ হচ্ছে। তাহলে সবকিছুকে ডাইরেক্ট পেলভিসের সাথে দেওয়া যাবে না, একটা 1 বাই 1 কানেক্ট করে আপনাকে পেলভিস পর্যন্ত আসতে হবে। একই রকম হচ্ছে জয়েন্টগুলো আমরা করছিলাম, লাস্ট মোড হচ্ছে আমাদের পেলভিসের সাথে কানেক্ট করছিলাম, ঠিক একই প্রসেস। হ্যাঁ, একই প্রসেসে। আচ্ছা দেখেন, আপনি কি চাচ্ছেন যে আপনার কি হলো, এটাকে ধরে যখন মুভ করবেন উপরের পার্টটাও মুভ হবে। তাহলে কি করতে হবে? এটাকে চাইল্ড ধরতে হবে আর এটাকে কি করতে হবে? প্যারেন্ট ধরতে হবে। তাহলে আমরা কি করব? চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি প্রেস করব। এখন দেখেন আমি কি করতেছি, আপনি যখন আপনার ঘাড়কে মুভ করবেন আপনার পুরো মাথাটাই মুভ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি চাচ্ছেন কি এটা যখন মুভ হবে উপরে সবকিছু মুভ হবে। তাহলে এখন এটা হয়ে যাবে চাইল্ড, আর এটা কি হবে? চোখটা পরে আসতেছে আমরা। তাহলে এটা আমার কি হয়ে যাবে? চাইল্ড। চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এই যে দেখেন, এখন আপনি যখন এটাকে মুভ করবেন, ওই যে দেখেন এই যে এখানে একটা এরর আসছে না, আমি 2 বার পি দিয়ে ফেলছিলাম, এর কারণে লাস্ট কমান্ডটা দেখাচ্ছে যে আর কার সাথে প্যারেন্ট চাইল্ড করবে, একটা তো হয়ে গেছে। ওকে, তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই, কারণ আপনারা এটা আবার ভিডিওতে দেখে পোস্ট করুন, স্যার ইরর কেন এখানে, যেন এখনই বলে দিলাম। ওকে, এখন মনে করেন আপনি কি যাচ্ছেন, আপনার চেস্ট যখন মুভ হবে বাকি পার্টও মুভ, তাহলে কি করতে হবে? চেস্টের সাথে বাকি জিনিসকে প্যারেন্ট চাইল্ড করতে হবে। এই যে উপরের গুলো এখন চাইল্ড হয়ে যাচ্ছে আর চেস্টে কি হয়ে যাচ্ছে? প্যারেন্ট। তাহলে যে চাইল্ডের গ্রুপ সিলেক্ট, ক্লাভিকল এগুলো আসতেছে, আগে হচ্ছে আমরা লম্বা যে আমাদের হায়ারার্কিটা সেটাই ক্রিয়েট করতেছি। চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। ঠিক একইভাবে তাহলে কি করতে হবে? প্রত্যেকটার সাথে একটা আরেকটার সাথে কানেক্ট করে আপনাকে পেলভিস পর্যন্ত আসতে হবে। চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। ঠিক একইভাবে চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। আচ্ছা, কি আমরা পেলভিসের আগ পর্যন্ত মানে মিড ব্যাক পর্যন্ত করলাম, তাই তো? আমরা এই পর্যন্ত করব, বাকিটা আবার পরে করতেছি। পেলভিসটাও আপনারা এইভাবে করবেন। এখন তাহলে আমাদের বাকি রইল কি? চোখ আর হচ্ছে ক্লাভিকেল আর হচ্ছে ডিস্ক, এই পার্টগুলো। তো চলেন আমরা হচ্ছে আগে আমাদের চোখটাকে ডান করে ফেলি। এখন আমাকে বলেন এই জায়গায় আমরা কোন জিনিসটাকে বলছিলাম যে আমাদের ফেসে যা কিছু থাকবে এটার সাথে কানেক্টেড হবে? মিডল জয়েন্টটা, তাই তো? এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন এই জায়গা থেকে গলাটাকে ভাঁজ করতেছেন আপনার চোখ সহ কি বাঁকা হয়ে যাচ্ছে না? তাহলে আমি যদি ওই জিনিসটাকে করতে চাই তাহলে কি করতে হবে? এটাকে এই মাঝখানের কন্ট্রোলারের সাথে প্যারেন্ট চাইল্ড করতে হবে। তাই যে কি করলাম? চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এখন দেখেন যে বিষয়টা হচ্ছে, আপনি যদি আপনার ঘাটটাকে মাথাটাকে বাঁকান, ওই যে চোখটাও
বাঁকা হয়ে যাচ্ছে কন্ট্রোলারটা। এখন আপনি বাঁকা অবস্থায় থেকেও কি করতে পারবেন, চোখটা ধরে কাজ করতে পারবেন। বুঝা গেল? হ্যাঁ, প্রথমেও করতে পারেন, আমি বোঝানোর জন্য। আচ্ছা, এখন আমাদের বাকি হলো রিস্ট আর হচ্ছে ক্ল্যাভিকেল। এখন এই ক্ল্যাভিকেলের ক্লোজ কি আমাদের হচ্ছে চেস্টের কন্ট্রোলার না? তাহলে অবশ্যই ক্ল্যাভিকেল যেটা কার সাথে প্যারেন্টাল হবে, চেস্টের সাথে। এই যে কি করতেছি, চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে বি। বলে বলে করবেন যে আসলে আপনি কাকে সিলেক্ট করতেছেন, তখন দেখবেন যে বিষয়গুলো মাথায় সেট হবে। চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। একসাথে করতে পারেন, নো প্রবলেম। এই যে দেখেন, এখন এগুলা কি সব একটার সাথে যেহেতু কানেক্টেড, নিচেরটাকে ধরতেছি, সবকিছুই সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, এখন হচ্ছে আমাদের একটা বিষয় মাথায় রাখতে, আমার রিস্ট, এই রিস্টটা কার সাথে কানেক্ট করব বলেন তো? আপনার রিস্টটা কার সাথে কানেক্ট করতেন? ফুল ভেক্টর মনে করেন, ফুল ভেক্টর আপনার নাই মডেলের মধ্যে, ডিলিট করে দিয়েছেন। ফুল ভেক্টর বাদে চিন্তা করেন। ওকে, মানে হচ্ছে আমরা হচ্ছে সবাই এটা আমাদের চিন্তা আসতেছে যে আমাদের শোল্ডারের পর যেহেতু কি ক্ল্যাভিকেল, আমরা ক্ল্যাভিকেলের সাথে প্যারেন্টাল করব। তো আসেন আমিও প্যারেন্টাল করব। এখন চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এখন একটা জিনিস দেখেন, আমি যখন ক্ল্যাভিকেলের সাথে আমার রিস্টকে প্যারেন্টাল করে দিলাম, এখন আপনি যদি ক্ল্যাভিকেলকে টুইকিং করেন, তখন কি হচ্ছে, আপনার হাতের পজিশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে না? তার মানে কি রিস্টের কন্ট্রোলারকে ক্ল্যাভিকেলের সাথে অ্যাড করা যাবে না। তো আমি আনডু করতেছি। তাহলে আপনি এটাকে কার সাথে করবেন? এখন আমাকে বলেন তো, ক্ল্যাভিকেলের পরের জয়েন্ট কোনটা? ক্ল্যাভিকেলের পরে হচ্ছে আপনার চেস্ট। তাহলে আপনাকে রিস্টকে করে দিতে হবে কার সাথে? চেস্টের সাথে। চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এখন একটা জিনিস দেখেন, আমি যদি আমার চেস্টটাকে ধরে মুভ করি, ওই যে দেখেন হাতের পজিশন ঠিক থাকছে, জাস্ট হচ্ছে আপনার এই যে এতটুকু ইফেক্ট করতেছে। ক্লিয়ার বিষয়টা? এই জায়গাটায় আমরা ভুল করি, আমরা রিস্টকে ধরে ক্ল্যাভিকেলের সাথে দিয়ে ফেলি। না, দিতে হবে কার সাথে? চেস্টের সাথে। ঠিক একইভাবে অপোজিট সাইডে রিস্টটাকে ধরলাম, দেন প্যারেন্টের কন্ট্রোলারকে ধরলাম, কিবোর্ড থেকে পি প্রেস করলাম, এবং এই যে দেখেন আপনার আউটলাইন আরো কি হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে। এবং আমাদের কাজটা যখন কমপ্লিট হবে, এখানে মাত্র একটা গ্রুপ থাকবে। এখন দেখেন এই যে আমি মিড ব্যাককে ধরতেছি, কি হচ্ছে, আপার বডি সবকিছুই আপনার সিলেকশনে চলে আসতেছে। এখন আমাকে কি করতে হবে, এই জায়গায় আরো দুইটা কন্ট্রোলার অ্যাড করতে হবে। দুইটা কন্ট্রোলার কেন অ্যাড করব? আমাদের বাসায় কি মেইন সুইচ থাকে না? এখন মেইন সুইচ অফ করলে কি বাসার সব সুইচই ডিসেবল হয়ে যায়। ঠিক এখানে এরকম একটা সিস্টেম রাখতে হবে, যেটা আপনার ফুল অবজেক্টের উপর ইফেক্ট ফেলবে। যেটাকে মুভ করলে আপনার ফুল অবজেক্টই কি হয়ে যাবে, মুভ হয়ে যাবে। যেটাকে হাইড করলে ফুল অবজেক্টটাই হাইড হয়ে যাবে। এটাকে আমরা বলবো মেইন কন্ট্রোলার। ক্লিয়ার? তো মেইন কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করবেন? নার্ভ সার্কেলের মতো, মানে নার্ভ সার্কেল দিয়ে ক্রিয়েট করবেন। তো হচ্ছে আমরা কি করলাম, একটা সার্কেল নিলাম এবং সার্কেলটাকে একটা গ্রুপ করব, কন্ট্রোল জি। দেন এখন কি করেন, স্কেল টুলে আসেন। যেহেতু এটা আমাদের মেইন কন্ট্রোলার, এটা কি হবে, সবচেয়ে বড় থাকবে। এটাকে স্কেল করে বড় করে নেব, এবং এটা কি হবে, আপনার এই গ্রাউন্ডের মধ্যে থাকবে। এটাকে পজিশন চেঞ্জ করতে হবে না। ও গ্রিডটা দেখার জন্য যে আসলে আমি এটাকে কতটুকু করব। কারণ গ্রিডটা আপনি এটাকে এখন এটাকে রিসাইজ করে ফেলছেন না, এটা অন করলে আপনি তেমন একটা কিছু বুঝতে পারবেন না। আপনারা ওই পজিশনে মানে এই লেভেলে আসেন, একবার গ্রিডটা অন করে, আমি যেহেতু করছি আর অফ করে দিয়ে ওকে, স্যাটিসফ্যাকশন যে সার্ভ করছে, আমি একবার করি।
এখন আপনাকে কি করতে হবে, এটা যেহেতু আপনার মেন কন্ট্রোলার, এটাকে রিনেম করতে হবে। কিভাবে রিনেম করবেন? গ্রুপ আন্ডারস্কোর মেন আন্ডারস্কোর 01, দেন কন্ট্রোল সি, এখানে আসবেন কন্ট্রোল ভি, গ্রুপ হয়ে যাবে কি আপনার গ্রুপ, মানে কন্ট্রোলার তো জয়েন্ট হবে না, কন্ট্রোলার হবে সিটিআর এর। ওকে, এখন এতটুকু বুঝতে পারছেন? ওকে, এখন দেখবেন এই কন্ট্রোলারটা যখন নিচ্ছেন আপনার ফাইলটা আরো গোছানো হয়ে যাবে। কেন এই কথা বললাম? আপনার ক্যারেক্টারের মধ্যে যত পুল ভেক্টর ছিল সবকিছু প্যারেন্ট চাইল্ড হবে মেন কন্ট্রোলারের সাথে। ক্লিয়ার? তাহলে এই যে দেখেন, আমি কিন্তু এগুলাকে এখনো কারোর সাথে কানেকশন দিই নাই। কেন দিই নাই? কারণ আমার এর আগে মেন কন্ট্রোলারটা ছিল না। এখন যেহেতু হয়ে গেছে, আমি কি করবো, এই 4টা পুল ভেক্টরকে মেন কন্ট্রোলারের সাথে কানেক্ট করে দিব। ওই যে একজন বলছিলেন যে সবগুলাকে একসাথে করা যাবে কিনা, যে দেখেন এই দুইটাকে ধরলাম, চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি, তখন কি হচ্ছে আপনার এই মেন কন্ট্রোলারের ভিতরে এই বিষয়গুলো চলে আসতেছে। ঠিক একইভাবে উপরের দুইটাকে ধরেন, ধরলাম, দেন কন্ট্রোলারকে ধরলাম, কিবোর্ড থেকে পি। এখন কি হলো, আপনার যত পুল ভেক্টর ছিল কার সাথে কানেক্ট হয়েছে? মেন কন্ট্রোলারের সাথে। দেন আরো কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের পায়ের একটা দুইটা মেন কন্ট্রোলার ছিল না, এই পায়ের দুইটাকেও কার সাথে কানেক্ট করে দিতে হবে? মেন কন্ট্রোলারের সাথে। যে গ্রুপ দুইটাকে ধরলাম, প্যারেন্টকে ধরলাম, কিবোর্ড থেকে পি। হ্যাঁ করতে পারবেন, আপনি যদি মনে রেখে রেখে সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন রিনেম না করার কারণে আমাকে ব্রেক করে করে করতে হচ্ছে। আপনার এগুলো যদি রিনেম থাকতো, আপনার নামটা দেখে ক্লিক করে সিলেক্ট করে ফেলতে পারতেন। এগুলো হচ্ছে রিনেম করার বেনিফিট। ওকে, এখন মনে করলেন কি করতেছি, এটাকে যখন সিলেক্ট করতেছি, যেগুলো আমি এটার সাথে প্যারেন্ট চাইল্ড করে দিছি ততটুকুই সিলেক্ট হচ্ছে, কিন্তু এই যে এটা আবার সিলেক্ট হচ্ছে না। কেন সিলেক্ট হচ্ছে না? কারণ এটা এখনো প্যারেন্ট চাইল্ড হয় নাই। এখানে আবার এটা কি হয়েছে? আচ্ছা, একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, এই গ্রুপটাকে আপনি যখন ধরতেছেন না, সবকিছু সিলেক্ট হয়ে যাচ্ছে না, কোনোভাবে কি হয়েছে, এটার কোন একটা কন্ট্রোলারের সাথে সে কানেক্ট হয়ে গেছে, হবে স্বাভাবিক। এখন এটাকে আপনি কিভাবে সর্ট আউট করবেন? শিফট ধরে রেখে প্লাসের উপরে ক্লিক করবেন, তখন কি হবে, ফুল হায়ারার্কিটা আপনার ওপেন হবে। দেন এখন আপনি কি করেন, আপনার যে কন্ট্রোলারের মধ্যে ঝামেলা হয়েছে সেটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে খুঁজে বের করেন যে আসলে ওই কন্ট্রোলারটা কোথায়। এই যে দেখেন ওই কন্ট্রোলারটা, এবং ওই কন্ট্রোলারের গ্রুপ কোনটা, তার উপরেরটা। এখন গ্রুপটাকে সিলেক্ট করে আপনি কি করেন, শিফট পি প্রেস করে, এটা অটোমেটিক এটা থেকে বের হয়ে আসবে। ক্লিয়ার? আনপ্যারেন্ট। দেন এখন আপনি এটাকে ক্লোজ করে দেন, শেষ। শিফট না, শিফট পি। ওকে, দরকার হলে এই প্রবলেম আপনারা করবেন। ওকে, এটা সাথে প্যারেন্ট চাইল্ড করে শিফট পি দে, আমি জাস্ট প্র্যাকটিস করার কাছে বলতেছি। দেখে দেখে কি করে আমি বলে এই প্রবলেম সবাই স্যার এমন হয়েছে ওর ব্যাক করছে না, ব্যাক না, ব্যাক করলে দেখবেন যে আপনার মাঝখানের ফাংশন আবার চলে গেছে, যে জায়গায় প্রবলেম হয়েছে সেটাকে সলিউশন করতে হবে। আচ্ছা, যাদের আর নেক্সট ক্লাসে বলেন যে স্যার এই জায়গায় হয়েছে কিন্তু নাম বলা থাকে, আমি তো অবশ্যই ভিডিও দেখতে হবে না হলে তো আচ্ছা, এখন দেখেন আমি কি এটাকে বের করে নিয়ে আসলাম না, তো এই যে দেখেন চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এখন দেখেন কি হচ্ছে, আমি যখন সিলেক্ট করতেছি, যেগুলাকে আমি প্যারেন্ট চাইল্ড করতেছি সেগুলাই সিলেক্ট হচ্ছে, বাকি কিছু ডিসিলেক্টেড অবস্থায়। ক্লিয়ার? এখন বলেন এতটুকু ক্লিয়ার? ওকে, দেন আরো একটা আপনাকে এক্সট্রা কন্ট্রোলার অ্যাড করতে হবে। এই কন্ট্রোলারটা কেন অ্যাড করতে হবে? এখন একটা জিনিস দেখেন, আমি যখন আর পেলভিসটাকে ধরে রোটেট করতেছি, শুধু আমার আসেন, আমার পাটা রোটেট হচ্ছে না, আমার আপার বডি কি মুভ হচ্ছে? আপার বডি মুভ হচ্ছে না, কিন্তু আমরা যখন হাঁটা চলা করি, পায়ের সাথে সাথে আমার বডির মধ্যে একটা ইফেক্ট পড়ে, আর এটাকে বলে সেন্টার অফ গ্র্যাভিটি। এখন এটার জন্য আপনাকে এখানে কি করতে হবে, ওই ফাংশনের জন্য একটা কন্ট্রোলার
অ্যাড করতে হবে। এখন এখানে আমরা দুইটা ফাংশন ক্রিয়েট করব। একটা ফাংশন হচ্ছে কি করবে, শুধু পার্টটাকে মুভ করবে, আর একটা ফাংশন হোল বডিটাকে মুভ করবে। তো আমরা কি করতে পারি, এই গ্রুপটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, এবং এই গ্রুপটাকে ধরে স্কেল করে একটু বড় করে দিতেছি। দেন এই কন্ট্রোলারটাকে ধরেন একটু ছোট করে আনেন। আপনি চাইলে কি করতে পারেন, এটা শেপগুলোকে একটু চেঞ্জ করে দিতে পারেন। আমরা ভার্টেক্স ধরে কাজ করলে কি হবে, আমার অবজেক্টের মধ্যে কোনো ইফেক্ট করবে না। দেন এটা আবার মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, গ্রুপটাকে ধরে স্কেল করে একটু ছোট করে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে কি দুইটা কন্ট্রোলার ক্রিয়েট হলো না? এখন তাহলে আমার এই পার্টটাকেও প্যারেন্ট চাইল্ড করা বাকি, এটাকেও প্যারেন্ট চাইল্ড করা বাকি। এখন এগুলাকে কার সাথে প্যারেন্ট চাইল্ড করবেন, এই যে এখন যে নিউ একটা কন্ট্রোলার ক্রিয়েট করলেন না, এটার সাথে প্যারেন্ট চাইল্ড করবেন। এই যে দেখেন কি করতেছি, চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। দেন আমাদের বাকি কি, মিড ব্যাকের কন্ট্রোলার, এই যে চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এখন দেখেন যে বিষয়টা হচ্ছে, আপনি যখন মাঝখানেরটাকে ধরতেছেন তখন শুধু নিচের পার্টটুকু মুভ হচ্ছে, আর আপনি যখন আপনার এই ফার্স্টের কন্ট্রোলারটাকে ধরতেছেন হোল বডি সহই মুভ করতেছি। ক্লিয়ার? তার মানে কি আমরা এই কন্ট্রোলারকে স্প্লিট করে করে ফাংশন বানাইতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আপনার ফুল বডির কানেকশন হয়ে গেছে। জাস্ট এখন কি করতে হবে, এই মেনটাকে আবার এটার সাথে কানেক্ট করে দিতে হবে। যেহেতু আপনি এটাকে কি বলতেছেন, মেন, যা কিছু হবে সবকিছু কার ভিতরে চলে আসবে, মেন কন্ট্রোলারের ভিতরে। তো যে সেন্টার অফ গ্র্যাভিটির গ্রুপটাকে ধরেন, প্যারেন্টের কন্ট্রোলারকে ধরেন, কিবোর্ড থেকে পি। বুঝে দেখেন কি হয়েছে, এটার ভিতরে সবকিছু চলে আসছে। এখন আপনি যদি মেন কন্ট্রোলারকে ধরে মুভ করেন, ওই যে দেখেন কি হচ্ছে, আপনার সবকিছুই মুভ হচ্ছে। তার মানে কি, আমি যদি একটা ক্যারেক্টারের পজিশনকে চেঞ্জ করতে চাই, এই মেন কন্ট্রোলারকে মুভ করে করে পজিশনটাকে চেঞ্জ করতে পারি। এখন মনে করেন আমরা তো একটা জায়গায় হাঁটি না, আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই না, তো তাহলে আমার ওই হাঁটার সামনে যাওয়ার অ্যানিমেশনটা কি করতে হবে, এই মেন কন্ট্রোলারটাকে ধরে। এখন ওই মেন কন্ট্রোলারের মধ্যে আপনি কি হেঁটে হেঁটে যে যাচ্ছেন, পাটা উঠতেছে, এই ফাংশনগুলো হচ্ছে আপনি ভিতরের কন্ট্রোলার দিয়ে বানাবেন। বুঝা গেছে বিষয়টা? ওকে। না, এটা হাঁটাইতে হলে আরো কাজ করতে হবে। ওকে, আর এখানে কয়েকটা কাজ আছে, এটা করলে আপনি এটাকে অ্যানিমেশন করতে পারবেন। আসবো, ফেস এক্সপ্রেশনের উপর আলাদা ক্লাস ঈদের পর আপনাদের। আচ্ছা, এখন আর একটা বা দুইটা দিকের উপরে স্যার যে কথাটা পুরো না, গত সপ্তাহে যে কাজটা আমি 1 ঘন্টা করে দেখাইতে পারি, সেই কাজটা আমি 6টা ক্লাসে শেষ করব। আচ্ছা, এখন দেখেন এখানে কয়টা গ্রুপ ক্রিয়েট হয়েছে, আপনার তিনটা ফাংশন দেখতেছেন। একটা হচ্ছে আপনার ম্যাশের জন্য, একটা কিসের জন্য, জয়েন্টের জন্য, আরেকটা হচ্ছে আপনার কন্ট্রোলারের জন্য। বুঝা গেল? দেখেন আউটলাইনার এখন আপনার ফুল ফ্রেশ। এখন আপনি যদি এগুলাকে ওপেন করেন, তাহলে আপনি এগুলার ইনসাইড কানেকশন গুলো যে দেখতে পারবেন। আপাতত করতে হবে না, বাট লাস্টে আমরা এটা করব, বাট ওটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে। আমি দেখাই দেওয়ার পর ওটা করে নেব। এই যে বুঝা গেল? আর এটা হচ্ছে কি আমাদের জিওমেট্রির হায়ারার্কি, যেটা আমরা ইউএ ক্লাসে দেখছিলাম। তো মোটামুটি আমরা হচ্ছে আমাদের ফাংশন রিলেটেড যে কাজগুলো ছিল সেগুলা করে ফেলছি। এখন আপনাকে কি করতে হবে, এই যে দেখেন আপনি যে আপনার কন্ট্রোলারটাকে ধরে মুভ করতেছেন, এবং মুভ করার সময় দেখেন কি হচ্ছে, শুধু কন্ট্রোলার জয়েন্ট মুভ হচ্ছে, আপনার বডি পার্ট কিন্তু মুভ হচ্ছে না। তাহলে আপনাকে এখন বাইন্ড স্ক্রিন নিয়ে কাজ করতে হবে। ওকে, যেহেতু আমরা একটা নিউ স্টেপে যাব, আমাকে কি করতে হবে, আরেকটা ফাইল সেভ করে নিতে হবে। ফাইল সেভ সিনাস, এটাকে করে দিচ্ছে কি 7, এবং আপনারা এই দেখেন তো অনেক ছুটি পাবেন। তো এই টাইমটুকু যদি ইউজ করতে পারেন, এই পেন টুয়ের দেবেন মোটামুটি হাতে চলে আসছে। যদি সবাই মনে করেন ঢাকাতে থাকেন, আর গ্রামে গেলে তো
আস্তে ধরে দৌড় দেন, বৃষ্টি টিষ্টি হচ্ছে, পড়ে গেলে আবার সমস্যা। ওকে, এখন আমাদের কি করতে হবে, জয়েন্ট গুলাকে ম্যাশের সাথে কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করবেন দেখেন, আপনি আপনার জিওমেট্রির গ্রুপকে সিলেক্ট করবেন, আপনি আপনার মেন প্যারেন্টকে সিলেক্ট করবেন, জয়েন্টের দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোলার সিলেক্ট করা যাবে না। দেন আপনাকে চলে আসতে হবে, এখন কি স্কিন রিলেটেড কাজ করতেছেন, বাইন্ড স্কিন, এখন আর কনস্ট্যান্টে যাওয়া যাবে না, চলে আসতে হবে স্কিন, এখান থেকে বাইন্ড স্কিনের চেকার বক্স, এডিট, রিসেট। এখন আপনার ক্যারেক্টারটা যদি ফুল কোয়াড হয়, আপনার কয়েকটা সেটিংসকে একটু চেঞ্জ করে নিতে পারেন। এখন কয়েকটা সেটিংসকে যদি চেঞ্জ করে কাজ করেন, বেনিফিট কি হবে, আপনার কাজটা একটু কম করতে হবে। যেখানে আপনি 1 ঘন্টা করতেন, সেটা আপনি 40 মিনিটে করতে পারবেন। ক্লিয়ার? কি কি সেটিংসকে চেঞ্জ করবেন, এখানে দেখেন বাইন্ড মেথড হয়ে যাবে হিট ম্যাপ, আর এখানে স্কিনিং মেথড হবে ডুয়াল কোয়াটার্নিয়ন। ওয়েট বলতেছি, ডুয়াল কোয়াটার্নিয়ন। এখন দেখেন এই দুইটা সিরিজকে চেঞ্জ করলাম না, এখন ডুয়াল কোয়াটার্নিয়ন বিষয়টা কি, কোয়াড চিনেন, কোয়াড কাকে বলে, যেখানে 4টা ভার্টেক্স পয়েন্ট বা 4টা বিন্দু থাকে সেটাকেই কোয়াড বলে। ঠিক একইভাবে ডুয়াল কোয়াটার্নিয়নের ক্ষেত্রেও সেম ডেফিনিশন, কোন একটা কিছু যদি 4টা মানে বিন্দু দ্বারা গঠিত হয় সেটাকেই ডুয়াল কোয়াটার্নিয়ন বলে। যেহেতু কোয়াড বলছে, তার মানে এটা কোয়াডের সাথেই ভালো কাজ করবে। আর হিট পাইপের কাজটা কি, সে আপনার প্রত্যেকটা জয়েন্টের ওয়েটকে মানে আপনার কাউন্ট করবে। ক্লিয়ার? মানে হচ্ছে কোন জায়গায় কতটুকু হওয়া দরকার সেটাকে অ্যানালাইজ করে সে বাইন্ডটাকে করবে। এই যে আমরা এই অ্যাপ্লাই করার পরে বুঝতে পারবো। আর বাকি যে ডিফল্ট সেটিংস থাকবে এগুলা কেউ হাত দিবেন না, এগুলা এরকমই থাকবে। দেন এখান থেকে আপনি কোথায় অ্যাপ্লাইতে প্রেস করবেন, অ্যাপ্লাইতে প্রেস করলাম এবং এই যে দেখেন একটু ওয়ার্নিং দিছে, তো আপনাদের ওই ওয়ার্নিং আসবে। এই ওয়ার্নিং দেওয়ার মানে কি, আপনার বডির কোনো একটা পার্ট সে বাইন্ড করে না। আচ্ছা, যেহেতু করে না কিছু আমারও করার নাই, আমি কি করব, ওকেতে প্রেস করব। দেন এই যে আরেকটাকে করে না বলতেছি, এটা হচ্ছে বাইন্ডটা কমপ্লিট হোক, তারপর চেক করতেছি যে আসলে কোয়াড নাকি। না, আপনারা কি করবেন, ওকে দিয়ে দিয়ে সামনে চলে যাবে। আচ্ছা, এখন দেখেন কি হয়েছে, আপনার এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার মেইন কন্ট্রোলারকে ধরে যখন মুভ করতেছি, দেখেন কি হয়েছে, আপনার বডিটাকে সে বাইন্ড করে নাই। তার মানে কি, বডির মধ্যে কোনো একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে আসেন দেখি। আমার কাছে তো মনে হচ্ছে সব কোয়াডি নাকি। না, এখন একটা মজার বিষয় দেখেন, চোখকে মনে হয় ঠিকই বাইন্ড করছে, কিন্তু যেটা বাইন্ড হওয়ার কথা ছিল সেটাকে সে কি করে নাই, বাইন্ড করে নাই। এখন আমাদের এই প্রবলেম গুলো ফাইন্ড আউট করতে হবে। তো আমি কি করতেছি, ম্যাচটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি, মুভ করে সাইডে নিয়ে আসলাম। এটাকে ধরতেছি, চলে আসবো হচ্ছে ম্যাশ, এখান থেকে ক্লিন আপ, এডিট, রিসেট, এখান থেকে ফেস উইথ মোর দেন 4 সাইডস, এখান থেকে হচ্ছে নন ম্যানিফোল্ড, অ্যাপ্লাইতে হিট করলাম। এখানে তো কোনো প্রবলেমই দেখা যাচ্ছে না। সিলেক্ট ম্যাচিং পলিগন, তার মানে আপনার ম্যাশের মধ্যে কোনো ঝামেলা নেই। যদি ঝামেলা থাকতো কি হয়তো, অটোমেটিক সেই পার্টগুলা সিলেক্ট হয়ে যেত। আচ্ছা, আমরা আরেকবার দিয়ে দেখি। দেখতেছেন আপনারা কোনো পার্ট সিলেক্ট হয়েছে, মানে আপনার ফেসগুলো সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা,
রাইট মাউস ক্লিক ভার্টেক্স, সবগুলো ভার্টেক্সকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। না, মার্জ ভার্টেক্স করা যাবে না, সবগুলো ভার্টেক্সকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তখন কি হবে, দুইটা এজের মাঝখানে যদি একটা ভার্টেক্স পয়েন্ট থাকে সেটাও ডিলিট হয়ে যাবে। ওকে, এটাকে ধরে কি করব, পেজ ট্রান্সফরমেশন হিস্ট্রি ডিলিট সেন্টার কিবোর্ড। এখন যেহেতু আমার বডির অন্য পার্টগুলো হয়েছে, অন্য পার্টকে সিলেক্ট করতেছি না, শুধু বডিকে ধরলাম, পেলভিসকে ধরলাম, দেন হচ্ছে স্কিন, এখান থেকে বাইন্ড স্কিনের চেকার বক্স, ওই একই সেটিংসে কি করতেছে, আবার বাইন্ড করে দেখতেছে হয় কিনা অ্যাপ্লাই, তাও হয়নি। হ্যাঁ, এই যে দেখেন এটা কোয়াড থাকা অবস্থায় কাজ করতেছে না, না রাখলে তো আরো করবে না। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই ফাইলটাকে এক্সপোর্ট করব। ফাইল, হ্যাঁ, না চুলের সাথে তো বডি কানেক্টেড না। ওকে, বডি আলাদা চুল আলাদা, আগে হচ্ছে আমরা বডি ফিক্স করি, দেন চলে যাই। ওকে, দেন আমরা হচ্ছে এক্সপোর্ট সিলেকশন আসলাম, অ্যাসেট আসতেছি, এর মধ্যে দিলাম হচ্ছে দেন এই বডিটাকে কি করতেছি, সাইডে নিয়ে আসলাম, ফাইল ইম্পোর্ট, এখান থেকে অ্যাসেটে আসলাম, ওই ফাইলটাকে ইম্পোর্ট করতেছি, যেহেতু সেম পজিশনে ছিল, কি হয়েছে, সেম পজিশনে এসে বসছে। এখন দেখি হয় কিনা। স্কিন বাই স্কিন, এই সেটিংসটাকে রিসেট করতেছি, এখান থেকে হিট ম্যাপ, এখান থেকে ডুয়াল কোয়ার্টার ম্যাপ, দেন তাও এটা নেয়। জয়েন্টে ভালো হলে নো প্রবলেম। এখন মনে করেন এইটা কি ক্যারেক্টারটাকে দেখতে হবে যে ম্যাশের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। এখন 20 থাকলে আমি 20 নিয়ে গিয়ে বাইন্ড করে দেখতে পারতাম 20 হয় কিনা, কিন্তু 20 এখানে ইনস্টল করা নেই এখন। কোন আইকন, এগুলার জন্য কোনো প্রবলেম হবে না। এমন একটা জায়গায় ঝামেলা হয়ে গেছে যেটা আমার চোখে পড়তেছে না। আচ্ছা, আমরা শেডিং না লাইটিং এ, টু সাইড লাইটিং, আচ্ছা, আমরা এখানে একটা এক্সপেরিমেন্ট করবো, জাস্ট আমি এটাকে একটু স্মুথ দিব। দেখি এলো বাইন নাকি, স্কিন বাই স্কিন, দেন হিট ম্যাপ, ডল কোয়ার্টার নেম, অ্যাপ্লাই। তাও নিতেছে না, আচ্ছা বুঝতে পারছি, এটা আজকে আর নিবে না। আচ্ছা, নো প্রবলেম, আমাদের এই মেথডে যদি কাজ না করে আরো সিস্টেম আছে, আমরা সেটাতে দেখবো।
এটা আমি আপনাদের নেক্সট ক্লাস যেদিন হবে আমি প্রবলেমটা ফাইন্ড আউট করে আপনাদের এটা দেখিয়ে দেবো। ওকে, আচ্ছা, তো আমাদের যেগুলা মনে করলেন কি ডুয়াল কোয়াকার্নিয়ন এবং হিট ম্যাপ হয়ে গেছে, সেগুলো তো হয়ে গেছে। তাহলে বাকি যেগুলো হয় না সেগুলোকে কি করতে হবে, ডিফল্ট যে সেটিংসটা আছে না, সেই সেটিংসটা দিয়ে আপনাকে বাইন্ড করে ফেলতে হবে। তা আসেন সবকিছুকে ধরলাম, স্ক্রিন বাইন্ড স্ক্রিন, এডিট, রিসেট। এখন একটা জিনিস দেখেন, কি এটা ডিফল্ট সেটিংস না, এই ডিফল্ট সেটিংস অ্যাপ্লাইতে প্রেস করলাম, এই যে দেখেন কি হয়েছে, সবকিছু বাইন্ড হয়ে গেছে। দেন এখন আপনি কি করতে পারবেন, আপনার এই হাতটাকে মুভ করলে এই যে দেখেন আপনার ম্যাশও মুভ হবে, এই যে বুঝা গেল। আপনার পাকে ধরেন, কি হচ্ছে, আপনার পাটাও মুভ হচ্ছে। আপনার সেন্টার অফ গ্র্যাভিটির কন্ট্রোলারকে ধরেন, এটা দিয়েও কি করতে পারবেন, ফুল বডিটাকে মুভ করতে পারবেন, এটাকে আপ ডাউন যা করতে চান সবকিছুই করতে পারবেন। দেন এরপর আসতেছে কি ক্ল্যাভিকাল। এই যে দেখেন আপনি যখন ক্ল্যাভিকালকে মুভ করতেছেন আপনার বডির অনেক পার্ট মুভ হয়ে যাচ্ছে না, তার মানে কি এখন আমাকে এই পার্টগুলোকে আবার ফিক্স করতে হবে। ওকে, যে আমি এই পার্টটুকু যখন মুভ করব সেটা অতটুকু পোর্শনে মুভ হবে, বাকি জিনিসপত্র মুভ হবে না। দেন আমরা যদি একটু চোখের দিকে আসি, এদিকে দেখবেন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। ওই যে দেখেন চোখকে যখন মুভ করতেছেন পুরা মনে করেন ফেসে কি হচ্ছে, মুভ হয়ে যাচ্ছে। তার মানে কি এই বিষয়গুলোকে ফিক্স করতে হবে। এখন কিভাবে ফিক্স করবে, এই প্রসেসটাকে বলে হচ্ছে পেন্ট ওয়েট স্কিন। কি বলে, পেন্ট ওয়েট স্কিন। আচ্ছা, এখন মনে করেন আমরা কি নিউ একটি স্টেপে যেহেতু যাব, আমাকে আরেকটা ফাইল সেভ করতে হবে। ফাইল, এখান থেকে সেভ সিনাস। সাপোজ ধর আমি মেইন ফাইল পরে বানাচ্ছি, আগে আপনাদের টেস্ট মানে আপনাদের আগে শিখাইতে হবে কিভাবে পেন করতে হয়। চলো আমি এটা টেস্ট ফাইল বানাইলাম। এখন মনে করেন আমি যদি এই ইনফ্লুয়েন্স গুলাকে কন্ট্রোল করতে চাই, এই যে দেখেন আপনি যখন মুভ করতেছেন অন্য পার্টগুলো ইফেক্ট করতেছে। এটা কেন করতেছে, কারণ এই জায়গার ইনফ্লুয়েন্সটা এই পার্টে চলে আসছে। এখন এই বিষয়টাকে আপনি এইভাবে বুঝতেছেন, মানে এই জায়গায় কিছু দেখা যাচ্ছে ম্যাশ ছাড়া। এখন এই জিনিসটাকে যদি আপনি বুঝতে চান, আপনাকে ফার্স্টে কি করতে হবে, আপনার জিওমেট্রির গ্রুপটাকে ধরতে হবে, তাহলে কি হবে, ফুল ম্যাশটাই সিলেক্ট হয়ে যাবে। দেন আপনাকে চলে আসতে হবে রিগিং। রিগিং এ আসার পর এই যে দেখেন এখানে একটা পেইন্ট ব্রাশের অপশন দেখতেছেন, এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন কি হয়েছে, আপনার টুল সেটিংসটা চলে আসছে। এখন আমাকে এই টুল সেটিংসটা থেকে কাজগুলোকে করতে হবে। এবং একটা জিনিস যদি খেয়াল করেন, দেখেন আপনি এখানে জয়েন্টগুলোকে রিনাম করছিলেন না, আপনার 3D ভিউপোর্টে যতগুলা জয়েন্ট আছে এখানেও দেখেন ততগুলা জয়েন্ট আছে। তার মানে আমি এখান থেকে যদি জয়েন্ট রাইট হিপকে ক্লিক করি, তখন এই যে দেখেন কি হচ্ছে, এই জায়গার জয়েন্টের ইনফ্লুয়েন্সটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে হোয়াইট যে বিষয়টা দেখতেছেন, এটাই আপনার ইনফ্লুয়েন্স। এখন এই হোয়াইট বিষয়টা দ্বারা কি বোঝাচ্ছে, এই হোয়াইট পোর্শন যতটুকু ততটুকু পার্টি মুভ হবে। কিন্তু দেখেন হোয়াইটের বিপরীতে কি ব্ল্যাক আছে না, তার মানে কি এই যে পার্টগুলো আপনি ব্ল্যাক দেখতেছেন সেই পার্টে কোনো ইফেক্ট পড়বে না। ক্লিয়ার? ঠিক একইভাবে দেখেন আমি নিকে ধরতেছি, এই যে দেখেন যতটুকু অংশে হোয়াইট ইফেক্টটা চলে গেছে অতটুকু অংশে মুভ হবে এই জয়েন্ট দ্বারা, বাকি পার্টগুলোতে কোনো ইফেক্ট পড়বে না। ক্লিয়ার? এই যে এখান থেকে আপনারা এই যে থাম্বকে সিলেক্ট করতেছেন, এই যে দেখেন কি হচ্ছে, আপনি যখন থাম্বকে ভাঁজ করবেন এই পর্যন্ত এটার ইফেক্ট পড়বে, কারণ কি হোয়াইট পার্টটা এই পর্যন্ত চলে আসছে। আর যেগুলা ব্ল্যাক, তার মানে কি আপনি থাম্বকে যদি ভাঁজ করেন ব্ল্যাক পোর্শনে কোনো ইফেক্ট পড়বে না। ক্লিয়ার? এখন আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে পেন টু এট স্ক্রিনের টুল সেটিংস থেকে আমাদের জয়েন্টগুলোকে সিলেক্ট করতে পারি।
আমরা চাইলে আমাদের 3D ভিউপোর্ট থেকেও সিলেক্ট করতে পারি। কিভাবে 3D ভিউপোর্ট থেকে সিলেক্ট করব? এই যে দেখেন এখানে একটা ব্রাশ আসছে, আপনি যে জয়েন্টের ইনফ্লুয়েন্সকে দেখতে চাচ্ছেন সেটা রেডিয়াসের উপরে এই ব্রাশটাকে রাখবেন। এই যে এটার মধ্যে ক্লিক করলে চলে আসবে, এই রেডিয়াসের মধ্যে ব্রাশটাকে রাখবেন, দেন রাইট মাউস ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন আসছে না, এখান থেকে আপনাকে চলে যেতে হবে কোথায়, সিলেক্ট ইনফ্লুয়েন্স। তখন ওই যে দেখেন কি হচ্ছে, 3D ভিউপোর্ট থেকে আপনার ইনফ্লুয়েন্সটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি কি চাচ্ছেন আপনার পেলভিসেরটাকে সিলেক্ট করতে, যে রেডিয়াসের উপরে ব্রাশটাকে রাখেন, রাইট মাউস সিলেক্ট ইনফ্লুয়েন্স। বুঝা গেল? আমরা এইভাবে আমাদের 3D ভিউপোর্ট থেকেও জিনিসটাকে সিলেক্ট করতে পারি। দেন এই ব্রাশ সাইজ যেটা আসছে এটাকে কিভাবে বড় ছোট করবেন। এখন আপনি যে ব্রাশ সাইজকে কি করতে চান, বড় করতে চান, হ্যাঁ, কি মায়াতে যত ব্রাশ আছে সবকিছুকে যদি আপনি বড় ছোট করতে চান, ওই একটা শর্টকাট বি প্রেস করে লেফট মাউস ড্র্যাগ করবেন, ওই যে দেখেন ব্রাশ সাইজ বড় ছোট হচ্ছে। ক্লিয়ার? ওকে, এখন আপনারা পেন টু এড বাই কাজটাকে কিভাবে ফিক্স করবেন। আপনি যখন ফ্রি হ্যান্ডে, কোনো কিবোর্ড শর্টকাট না, জাস্ট লেফট মাউস বাটনে প্রেস করে এইভাবে ব্রাশ করবেন, তখন কি হবে দেখেন হোয়াইট অংশটা বাড়তেছে না, এটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েন্স অ্যাড। এখন আপনার কি হচ্ছে, ইনফ্লুয়েন্সটা অ্যাড হচ্ছে। এখন মনে করেন আপনি কি করছেন, এই পেলভিসের ইনফ্লুয়েন্স এই পর্যন্ত দিয়ে রাখছেন, বা হিপের ইনফ্লুয়েন্স এই পর্যন্ত দিয়ে রাখছেন, তখন কি হবে, হিপ মুভ করার কারণে এই পর্যন্ত ইফেক্ট করবে। আপনি আবার কি করছেন, হিপেরটাকে হাতে দিয়ে রাখছেন, হিপ মুভ করতে যাবেন দেখবেন হাতও মুভ হচ্ছে। ক্লিয়ার? এখন দেখেন এটা তো কখনোই হওয়ার কথা না যে আপনার পেলভিস বা হিপ যখন মুভ হবে হাতে ইফেক্ট করবো, তাহলে আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে রিমুভ করতে হবে না। এখন আপনি ইনফ্লুয়েন্স কিভাবে রিমুভ করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আপনি যখন ব্রাশ করবেন তখন দেখেন কি হচ্ছে, আপনার ইনফ্লুয়েন্স রিমুভ হয়ে যাচ্ছে। কন্ট্রোল ধরে তার মানে হচ্ছে যে আমরা যখন এজ কে ডিসপ্লে করতে চাচ্ছিলাম তখন কন্ট্রোল প্রেস করে এখানে তো আমরা ডিসিলেক্ট করতেছি, এর জন্য কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে, কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, ধরে রেখে আপনাকে ব্রাশ করতে হবে। এই যে কি করতেছি, কন্ট্রোল প্রেস করে ব্রাশ করতেছি। দেন আরেকটা বিষয় হচ্ছে দেখেন, আমি এই জায়গাগুলো ভাঙা ভাঙা লাগতেছে না, আমি যদি এই জায়গাটাকে সফট করতে চাই, কিভাবে সফট করব, শিফট ধরে রেখে যখন ব্রাশ করব, ওই যে দেখেন কি হচ্ছে, ওই জায়গাগুলা সফট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে হার্ড জিনিসটা সফট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি যদি ইনফ্লুয়েন্স অ্যাড করতে চাই কি করব, শুধু লেফট মাউস বাটন ড্র্যাগ করব, ইনফ্লুয়েন্স রিমুভ করতে চাইলে কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করব, আর যদি স্মুথ করতে চাই শিফট ধরে রেখে ব্রাশ করব। ক্লিয়ার? আমার কাজ যদি কমপ্লিট হয়ে যায় আমি কিউ প্রেস করে ফেল হয়ে আসবে। হ্যাঁ, বুঝা গেছে? ওকে, এতটুকু করতে পারবো তো? আসলে আমরা আমাদের মেইন ফাইলে যাই। ফাইল সেভস এখন একটা জিনিস দেখেন, আপনি যখন আপনার চোখকে মুভ করতেছেন তখন কি হচ্ছে, ফেসটা মুভ হয়ে যাচ্ছে। তার মানে কি আমার চোখের জয়েন্ট হচ্ছে এই দুইটার ইনফ্লুয়েন্স কি হয়েছে, ফেসের মধ্যেও চলে আসছে। তো এখন আমি কি করতেছি, ফুল বডিকে একসাথে সিলেক্ট করতেছি না। একসাথে যদি আপনি সিলেক্ট করেন তখন সবকিছু একসাথে দেখাবে, আপনারও বুঝতে অসুবিধা হবে। এর জন্য এখন আমি কি করবো, আমি চাচ্ছি আমার ফেসের মধ্যে শুধু আমি কাজ করবো, এর জন্য শুধু ফেসকে সিলেক্ট করলাম। ফেসকে সিলেক্ট করে কি করব, পেন টু এর উপরে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন কোন ইনফ্লুয়েন্স দেখাচ্ছে, সবকিছু ব্ল্যাক না। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে চোখের যে জয়েন্ট আছে না, এই জয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করব, এই যে মাঝখানের উপরে ব্রাশটাকে রাখলাম, রাইট মাউস ক্লিক সিলেক্ট ইনফ্লুয়েন্স, এই যে দেখেন ফুল ফেসের মধ্যে হোয়াইট পোরশনটা আছে, তার মানে কি
এই হোয়াইট পোর্শনটা এখন কি করতে হবে, কমাইতে হবে। কিভাবে কমাবো, হ্যাঁ কন্ট্রোল ধরে মানে ব্রাশিং করতে হবে। তো এই যে আসেন সব জায়গায় আইসোলেট কাজ করবে, আপনার কোনো অবজেক্টকে, হ্যাঁ এখন জাস্ট আমি কন্ট্রোলার কিছু দেখতেছি না, আমার অবজেক্ট এই যে কি করতেছি, কন্ট্রোল প্রেস করলাম, এগুলা রিমুভ হচ্ছে। এখন একটা জিনিস যদি দেখেন, এখানে একটা অপশন আছে প্রোফাইল। এই প্রোফাইল কি আপনার ব্রাশের স্ট্রোককে বলতেছে। প্রোফাইলে যে দেখেন একদম সফট, তারপর সাইড টু মিডিয়াম, দেন এগুলো হচ্ছে একদম হার্ড টাইপের। তো এই যে আমি একটা সলিড ব্রাশ নিলাম, এখন কন্ট্রোল প্রেস করতেছি, যে দেখেন কি হচ্ছে, ক্লিক করার সাথে সাথে রিমুভ হয়ে যাচ্ছে। দেন আপনার যদি হোয়াইট কালারের ঝামেলা, আপনি কি করতে পারেন, আপনার ইনফ্লুয়েন্সের কালারকেও চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন, এই যে দেখেন গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, এখানে ইউজ কালার র্যাম্প, এটাকে অন করবেন, ওই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। দেন আপনি কি করতে পারবেন, আপনার মতো আপনি যদি মনে হয় যে না আমার এই গ্রেডিয়েন্টে কাজ করতে ঝামেলা, আপনি নিজের মতো কালার বানাই নিতে পারবেন। বুঝা গেছে? বাট আমার কাছে মনে হয় কি হোয়াইটটাই বেটার, চোখের উপরে কম প্রেসার পড়ে। দেন কন্ট্রোল প্রেস করে যেগুলো রিমুভ করতে, হ্যাঁ একবারে হবে, কিন্তু সব জায়গায় তো আপনি এরকম করতে পারবেন না। এই যে আমি এখন এটাকে একবারে করতেছি, এই যে দেখেন যতখানি ব্রাশটা যাচ্ছে সবকিছুই সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে ভিতরে মনে করেন দেখেন অনেক পার্ট কিন্তু সিলেক্টেড, এখন আবার ভিতর থেকে কি করতে হবে, আপনাকে এই পার্টগুলো ফিক্স করতে হবে। এখন আমি বলছিলাম না আমাদের একটা ক্যারেক্টার রিক করতে 3 দিন লাগবে। এতদিন আমরা কি কন্ট্রোলার জয়েন্ট এগুলো ক্রিয়েট করছি, এটা আপনি একদিনে ক্রিয়েট করবেন, তাহলে আপনার কাছে বাকি রইলো কি 2 দিন, নাই 2 দিন আপনি শুধু পেইন্ট ওয়েট করবেন। হ্যাঁ শুধু পেইন্ট ওয়েট করবেন, যে এখন যেটা করতেছি। হ্যাঁ কারণ একটা হাত কিভাবে ডিফর্ম হবে, কোন জায়গাটা সফট হার্ড হবে, এগুলো আপনি 1-2 ঘন্টায় করতে পারবেন না। হ্যাঁ তা তো দিতে হবে। কোনটা, হিট ম্যাপ ডুয়াল কোয়াটার্নিয়াল, ডিফল্ট না, হিট ম্যাপ এবং ডুয়াল কোয়াটার্নিয়াল। হ্যাঁ এটা ডিফল্ট করছে, এটা ডিফল্ট রিসেট দিলে ডিফল্ট সেটিং চলে আসবে। পার্থক্যটা তো আমি আজকে দেখাতে পারতেছি না, দেখা গেল আমি বলে পার্থক্যটা ইজিলি বুঝাই দিই। দেখেন এখন আমাকে ফেস নিয়ে কাজ করতে হইতেছে না, ওটাতে বাইন্ড করার পর হয়তো দেখা গেল আমার ফেস নিয়ে কাজ করতে হয় না, এতটুকু। এটা অনেকটা এআই টাইপের, তো অটোমেটিক বুঝতে পারে যে আসলে কতটুকু আর ইনফ্লুয়েন্স শেয়ার করতে হবে। আর এটা যেহেতু ডিফল্ট, ও কি পেইন্ট করা মানে বাইন্ড করা দরকার বাইন্ড করে দিছে, এখন বাকিটা আপনার বুঝতে হবে। হ্যাঁ ডিফল্টটাতে আপনি এনগন রাখেন, ট্রাই রাখেন, যা দিয়ে দিবেন সে নিয়ে নেবে। ওকে এত সুবিধা হলে তো কাজই হইতো। ইউবি আপনি ফুল মডেলকে ট্রাই করেন, ইউবি করতে যান, আপনি শেষ। ওকে কারণ ট্রাই থাকলে কি হয়, আমাদের এই স্লো বার সিলেক্ট হয় না। দেখা গেছে কোনো একটা পার্টে ঝামেলা হয়ে রয়েছে, সেই পার্টটাকে খুঁজে বের করতে হবে। করতে পারবেন, নো প্রবলেম, বেশি কাজ করতে হবে। ওকে বাট আমি ডিফল্ট আপনাদের ওটাও দেখাই দিব, ওটা আমি আগে ওই প্রবলেমটাকে ফাইন্ড আউট করি। আচ্ছা এখন আমরা কি করলাম, আমাদের ফেস কে রিমুভ করে ফেলছি না ওয়েট ফেস থেকে। এখন আমি যখন মুভ করতেছি তাও সেম অবস্থা। ও আচ্ছা বিষয়টা জানেন কি হয়েছে, দেখেন আমার এখানে 2টা জয়েন্ট না, আমরা কি মাঝখানেরটা থেকে রিমুভ করছি, কিন্তু ফার্স্টেরটা থেকে কি করছি, রাইট মাউস ক্লিক সিলেক্ট ইনফ্লুয়েন্স, এই যে এটা থেকেও কি করতে হবে, রিমুভ করতে হবে।
দুইটা দুইটা ইয়ে থেকে এই যে বড় করতেছি, যতটুকু ও ক্যামেরা থেকে দেখতেছে যতটুকু সে পাবে না সেটা আপনাকে আবার ওই অ্যাঙ্গেলে গিয়ে করতে হবে। হ্যাঁ, ওই যে দেখেন নাকের এই যে এই পার্টটাতে হয়ে গেছে না, এই যে ব্রাশ সাইজকে ছোট করেন। এই যে এখন দেখি ফিক্স হলো কিনা। ওই যে দেখেন এখন আপনার ফেস ঠিক হয়ে গেছে, ফেসে কোনো এফেক্ট নেই, কিন্তু হেয়ার টেয়ার আবার মুভ হয়ে যাচ্ছে। তার মানে কি হেয়ারের মধ্যে আপনাকে পেইন্টেড নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন, আমাদের হেয়ারের যে ইনফ্লুয়েন্সটা, এই ইনফ্লুয়েন্সটা হওয়ার কথা ছিল কি মাঝখানের জয়েন্টের। তো এখন আমি যদি কি করি, এটার মধ্যে এটার ইনফ্লুয়েন্স অ্যাড করি, তাহলে কি হবে, আগের গুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। বুঝা গেল? এটাকে ধরলাম, এই যে যে মাঝখানের যে জয়েন্টটা দেখতেছেন, এই জয়েন্টের ইনফ্লুয়েন্স হওয়ার কথা ছিল কি হেয়ারের মধ্যে, কিন্তু চোখের ইনফ্লুয়েন্স আসছে হেয়ারের মধ্যে। এখন আমরা কি করতে পারি, এই মাঝখানটাকে ইনফ্লুয়েন্সটা এটার মধ্যে অ্যাড করে দিতে পারি। যখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব, আগে যে ইনফ্লুয়েন্স গুলো ছিল সেগুলো কি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, এই যে রাইট মাউস ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স, বি প্রেস করেন, ব্রাশ সাইজকে বড় করেন। এখন দেখেন এইভাবে কি আপনি অনেক ব্রাশ করতে হচ্ছে না, এখানে একটা অপশন আছে, আপনি ক্লিক করলে কি হবে, পুরোটা একসাথে ব্রাশ হয়ে যাবে। এই যে দেখেন ফ্লোটে ক্লিক করতেছি, এই যে দেখেন কি হলো, সবকিছু একসাথে হয়ে গেল। এটা তেমন একটা দরকার এই সব জায়গা ছাড়া কোনো জায়গায় ইউজ করতে পারবেন না, এবং এটাই ক্লিক করার কারণে পুরো ক্যারেক্টার নষ্ট হয়ে যেতে পারে। এই যে ফ্লোটে ক্লিক করলাম, কি হলো, পুরোটাই পেইন্টেড হয়ে গেল। এখন দেখি চোখকে মুভ করলে কাজ হয়, হ্যাঁ দেখেন কাজ হয়েছে। এখন চোখ মুভ করতেছে, আপনার আইব্রো শুধু মুভ হচ্ছে, কিন্তু হেয়ার আবার ঠিকঠাক ভাবে আছে। তাহলে এখন কি করতে হবে, আইব্রো নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখেন আমরা সেম ট্রিক্স ইউজ করি, এটাকে যদি এটার সাথে প্লাস করে দিই, আগের গুলা কি হবে, মাইনাস হয়ে যাবে। এখান থেকে ফ্লোরে ক্লিক করলাম, কি হলো, এই জিনিসটাও অ্যাপ্লাই হয়ে গেল। দেন এখন যদি আমরা মুভ করি, ওই যে দেখেন কি হচ্ছে, সবকিছুই ঠিকঠাক। এই যে দেখেন এখন কি হচ্ছে, আপনি আপনার একটা ইন্ডিভিজুয়াল পার্টকে মুভ করতে পারতেছেন। ওকে, এখন আমাকে বলেন, এই দুইটা জয়েন্টের কাজ শেষ না? এই এদিকে ডিসকাশন সব পরে, ক্লাসের পর ডিসকাশন করেন, আগে আমারটা দেখেন। কি চোখে ব্লিঙ্ক, আইল্যাশ তো এখানে নাই। আমি আচ্ছা, ওটা হচ্ছে ব্লিঙ্কের কথা বলছে হয়তো স্যার। ওকে, ওটা আমি ফেস এক্সপ্রেশনের পার্টে দেখাবো। ফেসের কথা বলা, হাসা, এগুলো এখন না, এগুলো এক্সপ্রেশনের পার্ট। মানে হচ্ছে আপনারা যেটা বলতে চাইছেন বুঝতে পারছি, তো এটার জন্য ঈদের পর পর্যন্ত ওয়েট করতে হবে। ওকে, ঈদে জাগনাই থাকেন সবাই। আচ্ছা, এখন আমরা কি করছি, এই দুইটা জয়েন্টের কাজ করে ফেলছি না? তাহলে আপনাকে কি করতে হবে, এই দুইটা জয়েন্টকে ইনফ্লুয়েন্সটাকে লক করে ফেলতে হবে। কিভাবে লক করবেন, ফুল জিওমেট্রিটাকে ধরবেন, ধরে পেইন্টের উপরে ডাবল ক্লিক, রাইট মাউস ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স। এখন দেখেন কি হয়েছে, জয়েন্ট লেফট আই সিলেক্ট হয়েছে না, এবং দেখেন এখানে একটা লক বাটন আছে, তাই তো? এটাকে যখন আমি প্রেস করতেছি, এটা লক হয়ে যাচ্ছে। এখন এটা লক করে দিলে বেনিফিট কি, যে আপনি যে এতক্ষণ এডিট করলেন না, এই এডিটটা সেভ হয়ে যাবে। যেহেতু এটা সফটওয়্যার, ও দেখা যাবে কি এটাকে মিস ম্যাচ করে ফেলছে, আবার আগের পজিশনে নিয়ে গেছে, যদি আপনি এটাকে লক না রাখেন।
তখন আপনাকে আবার কাজ করতে হবে। তো আপনি কাজ শেষ করার সাথে সাথে কি করবেন, এগুলাকে লক করে দিবে। যে দুইটা জয়েন্ট নিয়ে কাজ করছি, এই দুইটা জয়েন্টকে লক। এখন মনে করো কাজের প্রয়োজনে মনে হচ্ছে যে এখানে কাজ করতে হবে, তাহলে আগে কি করতে হবে, এগুলোকে আনলক করতে হবে, দেন কাজটাকে স্টার্ট করতে হবে। লক করা অবস্থায় যদি আপনি কাজ করেন, আপনার ম্যাশ নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো আমরা হচ্ছে কি করলাম, আমাদের এই সাইডকে করে ফেললাম, দেন আমাকে কাজ করতে হবে কি এই সাইডটা নিয়ে। আচ্ছা, এখন দেখেন আমাদের ক্যারেক্টারটা কি সিমেট্রিক্যাল না? তাহলে আমরা কি করতে পারি, একটা সাইডে কাজ করে সেটাকে অপোজিট সাইডে মিরর করতে পারি। কিভাবে মিরর করব, প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা, তাহলে কি করতে হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা মিরর করতে হবে, একসাথে মিরর করা যাবে না। তো মিরর করার জন্য আপনাকে চলে আসতে হবে স্কিন, এখান থেকে মিরর স্কিন, ওয়েট, এডিট, রিসেট। এখন দেখেন আমার এই ক্যারেক্টারের সাইডের এক্সিস কোনটা, এক্স, তার মানে কি আপনি অপোজিট সাইডের এক্স এটাকে মিরর করবেন, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে কি ওয়াই জেড। দেন এখানে একটা অপশন আছে দেখেন ডিরেকশন, এখানে লেখা কি পজিটিভ টু নেগেটিভ, এটার মানে হচ্ছে এটা আসলে প্লাস থেকে মাইনাসে যাবে কিনা। এখন এই জিনিসটা কিভাবে বুঝবেন, আমি আপনাদের একটা ট্রিক শিখিয়ে দিই। কি করবেন, একটা হচ্ছে কিউব নেবেন, কিউবটাকে স্কেল করবেন। ওকে, এখন দেখেন আমি যখন কিউবটাকে এই সাইডে আনতেছি, আমার চ্যানেল বক্সে কি প্লাসের ভ্যালু না মাইনাসের ভ্যালু, তাহলে এটা কি আমার প্লাসের সাইড। ঠিক একইভাবে এই কিউবটাকে কি করতেছি, এই সাইডে আনতেছি, এখন কি হচ্ছে মাইনাস। তাহলে এখানে কি বলছে, পজিটিভ টু নেগেটিভ, আমরা পেন টু করছি কোন সাইডে, পজিটিভ সাইডে, তাহলে এটা কি হবে, পজিটিভ থেকে নেগেটিভে যাবে। এর জন্য আপনাকে ডিরেকশন পজিটিভ টু নেগেটিভ অন রাখতে হবে। এখন মনে করেন আপনি কি করছেন, নেগেটিভ সাইডে পেন টু করছেন, তাহলে কি হবে, নেগেটিভ টু পজিটিভ, তখন কি করতে হবে, এই ডিরেকশনটাকে অফ করে দিতে হবে। যখন অফ করে দিবেন সে বুঝবে যে আচ্ছা তাহলে নেগেটিভ থেকে পজিটিভে যাবে। ক্লিয়ার? তো আমাদের এখানে যেটা পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, আমাকে এই জিনিসটাকে অনে রাখতে হবে। বললাম অ্যাপ্লাই তে ক্লিক করলাম, এই যে দেখেন এটা কি হয়েছে, অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এখন আমাদের মুভ করে দেখতে হবে যে আসলে কাজ হয় কিনা, এবং এই যে দেখেন ঠিকঠাক ভাবে কাজ হয় না, কি হয়েছে, এটাকে সে রিভার্স করছে। ক্লিয়ার? দেন আমরা একটু জাস্ট প্রত্যেকটা পার্টে অ্যাপ্লাই করে করে দেখব। দিলাম অ্যাপ্লাই, এটাকে ধরলাম অ্যাপ্লাই, টুলকে ধরলাম অ্যাপ্লাই। এখন যদি আমরা মুভ করি, ওই যে দেখেন কি হয়েছে, অপোজিট সাইডে ঝামেলা হয়ে গেছে, তাই না? এই জিনিসটা হবে স্বাভাবিক। এই জিনিসটা আপনারা একটা পার্টে স্কিপ করবেন, সেই পার্টটা কি, আপনাদের এই চোখের পার্টটুকু। চোখের পার্টে যদি আপনারা এই মিররের জিনিসটা করেন, তখন কি হয়, জিনিসটা রিভার্স হয়ে যায়। ক্লিয়ার? এর জন্য আমরা হচ্ছে চোখের পার্ট বাদে বাকি যে পার্টগুলো থাকবে, সেই পার্টের জন্য এই অপশনটা ইউজ করব। মনে থাকবে? এখন এই জিনিসটা আমি তাহলে প্রবলেম কেন করলাম, এখন আমি যদি এই জায়গায় স্কিপ করে নিচে যাই, তখন আবার বলবেন যে স্যার উপরে কেন করলেন না। এই জন্য প্রবলেমটা আপনাদের আমি দেখাই দিলাম, কিন্তু বাকি যে জিনিসগুলো ছিল সব সিমিলার হবে। ওকে, তো এখানে যেহেতু মনে করেন মিরর করে কাজ করার সুযোগ নেই, আপনাকে কি করতে হবে, ধরে ধরে করতে হবে। তো আমি এগুলোকে আনডু করতেছি। এখন আমরা একটু মুভ করে দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, এখন দেখেন ওকে আছে। এটাকে ধরলাম, দেন চলে আসবো কোথায়, রিগিং। দেন এখন লেফট সিলেক্ট করবো না রাইট, রাইট মাউস ক্লিক, সিলেক্টিং মেসেজ, বি প্রেস করে ব্রাশকে বড় করলাম, কন্ট্রোল প্রেস করে রিমুভ করে দিতেছি। এই যে দেখেন এই ছোট জায়গায় আমি বড় ব্রাশ দিয়ে করতে পারতেছি না, কি করতে হবে, ব্রাশ সাইজকে ছোট করে নিয়ে আসতে হবে। ওকে, এতটুকু করলাম, দেন
সামনের জয়েন্ট আসতেছি, রাইট মাউস ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স, এই যে দেখেন অবস্থা কি। প্রেস করেন, কন্ট্রোল প্রেস করেন, ওকে মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। দেন এখন আমি যদি আসি এটাকে ধরে মুভ করে, ওই যে দেখেন সবকিছুই ঠিক আছে, কিন্তু দেখেন একটা ফেস ওই যে বের হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কানের ভিতরের অংশ, বা এই যে দেখেন নাকের এদিকে একটা ঝামেলা, তার মানে কি ওই ফেসের মধ্যে ইনফ্লুয়েন্স এখনো। আচ্ছা, তো আমরা যেহেতু ছোট্ট পার্ট ডিফল্ট পজিশনে বুঝতে পারবো না, কি করলাম, যে জায়গায় নিলে প্রবলেম হচ্ছে এরকম একটা পজিশনে রাখলাম। দেন এই ম্যাচটাকে ধরতেছি, দেন কোথায় আসবে, পেন টু এড, এই যে দেখেন ইনফ্লুয়েন্স আসছে। বি প্রেস করে ব্রাশ সাইজকে ছোট করেন, দেন কন্ট্রোল প্রেস করে রিমুভ করে দেন, ওই যে দেখেন কি হয়েছে, ঠিকঠাক জায়গায় চলে গেছে। ঠিক একইভাবে ফার্স্টের ইনফ্লুয়েন্স এখানে আসে নাই, তাহলে আসছে কোনটা, পিছনেরটা। রাইট মাউস ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স, ওই যে দেখেন কন্ট্রোল প্রেস করলাম, এই জিনিসটাও ঠিকঠাক হয়ে গেল। দেন এখন আপনি আপনার এই কন্ট্রোলারকে ধরেন এবং এটার ভ্যালুটাকে 0 এন্টার, বুঝতে পারছি? দেন এখন আপনি কি করতে পারবেন, এই চোখকে মুভ করলে এই দুইটা পার্টি সুন্দরভাবে মুভ হবে, এই যে দেখেন, বুঝতে পারছি? এখন মনে করলেন আমরা কি করব, ফাইলটাকে সেভ করব, দেন আমাকে বাকি স্টেপগুলোতে আস্তে আস্তে কমপ্লিট করে সামনে যেতে হবে। এখন দেখেন আপনি যখন আপনার ক্লাভিকলকে ধরে মুভ করতেছেন, আপনার বডির অনেকটা পোরশন, মানে ড্রেসের, মেইনলি ড্রেসের পার্টটা মুভ হয়ে যাচ্ছে। এখন একটা জিনিস বলে, আমরা যখন মুভ করি আমাদের বডির সাথে ড্রেস মুভ হয় না, তাহলে কি করতে হবে, বডির ওয়েটটাকে ড্রেসের মধ্যে কপি করে চেক করতে হবে যে আসলে ঠিক হয় কিনা। এক্সাক্ট রেজাল্ট দিবে না, বাট দেখা যাবে অনেকখানি অংশই ঠিক করে দিছে। কিভাবে করবেন, বডিটাকে সিলেক্ট করবেন, ড্রেসটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে আসবেন স্কিন, এখান থেকে কপি স্কিন, ওয়েট, এডিট, রিসেট, ডিফল্ট যে সেটিংস আছে এটাতে অ্যাপ্লাই করবেন। এখন দেখি তো আমরা মুভ করলে ঠিক হয় কিনা, ওই যে দেখেন আগের চেয়ে বেটার রেজাল্ট, ওকে বেটার অনেকখানি ফিক্স হয়ে গেছে আপনার। ওকে, মানে মোটামুটি ধরেন আপনার অনেকখানি কাজই কমে গেছে, তাও এই যে দেখেন এই যে আপনি যখন মুভ করতেছেন এগুলো বের হয়ে যাচ্ছে, এই জায়গাগুলা ফিক্স করতে হবে। আচ্ছা, এখানে কি আমরা এই জয়েন্টটাকে লক করছিলাম, মনে তো হয় না। ওকে, রাইট মাউস ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স, এই যেগুলোকেও লক করে দিচ্ছি। ওকে, বুঝলাম, করতে পারবো এতটুকু। আসলে আমরা একটু আমাদের ক্লাভিকলকে ধরে মুভ করে দেখি কি অবস্থা। এই যে দেখেন ক্লাভিকলকে ধরে যখন মুভ করতেছেন, বডির অনেকখানি পার্ট কি হয়ে যাচ্ছে, মুভ হয়ে যাচ্ছে, এত মুভ হবে না। ওকে, তো আমি কি করতেছি, ড্রেসটাকে ধরলাম, ধরে একটা লেয়ারে নিলাম, ড্রেসটাকে হাইড করে দিলাম। আমরা একটু ক্লথটাকে অন করে এখন মুভ করে দেখি। এখানে ক্লথটা ঝামেলা করতেছে, এই পার্টটা তেমন একটা, মানে বডি পার্টে ঝামেলা নেই, কাজ করতে হবে কোথায়, ক্লথে। তো ক্লথটাকে ধরলাম, আহা ক্রিয়েট জয়েন্ট না, কোথায় আসবো, পেন টু এড, দেন রাইট মাউস ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স। এবং একটা জিনিস দেখেন, এখন কি আমি শুধু ক্লথকে ধরছি না, এখন কি সবগুলা জয়েন্ট আসছে, তার মানে কি ক্লথের মধ্যে যে কয়টার ইনফ্লুয়েন্স আসছে সেই কয়টাই আসছে। কি করতেছে বলেন তো, শিফট ধরে স্মুথ করতেছে, দেখি হয় কিনা। দেন আমি আমার বডিটাকে ধরলাম, একবার তো
এটা বেশি মুভ হয়ে যায়, তাই তো? এটাকে ধরলাম, এখানে আসলাম, আমি আগে দেখি যে আসলে কিসের ইনফ্লুয়েন্স এখানে আসছে। এটা কিসের ইনফ্লুয়েন্স? আপনার হচ্ছে পেলভিস, তাই তো? পেলভিসের ইনফ্লুয়েন্স কি কখনো এখানে আসবে না। কন্ট্রোল প্রেস করে যে রিমুভ করতে, এই যে দেখেন রিমুভ যখন করতেছেন দেখেন বিষয়টি স্টেবল হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে চেস্ট, হচ্ছে লেফট ক্লাভিকল। আমরা হচ্ছে এখান থেকে ইনফ্লুয়েন্স রিমুভ করে দেখতে পারি। এই যে ইনফ্লুয়েন্স যখন রিমুভ করতেছে এটা বেশি ভিতরে ঢুকে যাচ্ছে, তার মানে ইনফ্লুয়েন্স রিমুভ করা যাবে, অন্য জয়েন্টে কাজ করতে হবে। চেস্টে আসেন, চেস্টটাকে স্মুথ করেন। এখন একটা জিনিস দেখেন, আপনি যখন কন্ট্রোল প্রেস করে এটাকে ব্রাশ করতেছেন আপনার অনেকখানি পোরশন কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে কি করতে পারি, এটার ওপাসিটি এবং ভ্যালুটাকে কমায় নিতে পারি। তখন কি হবে, কন্ট্রোল প্রেস করে ব্রাশ করলো এটা এই যে আগের চেয়ে কম পরিমাণ হবে। এবং এই যে দেখেন এখন কি হচ্ছে, ম্যাচটা কমতেছে কিন্তু এই যে ভেঙে যাচ্ছে না আগের মতো। তার মানে যে এই পার্টগুলোকে আপনাকে কমায় আনতে হবে। মানে মার্বেলার থেকে করাতে চাইতেছেন? ও আচ্ছা, তাহলে কি করতে হবে, ওই টেক্সচার চেঞ্জ করতে হবে। আর যদি ডিফাইন ক্লথ চান তাহলে প্রত্যেকটাকে পেইন্টেড করতে হবে। আচ্ছা এই যে দেখেন কি করতেছি, এগুলাকে কন্ট্রোল প্রেস করে করে যতটা চাপানো যায়। না, ক্লথে কোনো প্রবলেম হচ্ছে না। এই যে আপনি তো আবার এটাকে স্মুথ করে রিল্যাক্স করে দিতেছেন। দেন ক্লাভিকলে আসলাম, স্মুথ করেন, স্মুথ করলে আবার ভাঙা ভাঙা বিষয়গুলা চলে যাবে। এটাই হচ্ছে মেনলি এই জায়গায় হচ্ছে টাফ একটা বিষয়, এই প্রবলেম গুলাকে এইভাবে ধরে ধরে ফিক্স করা। এই যে দেখেন কি হয়েছে, এটা আগের চেয়ে অনেকটাই চেপে আসছে। দেন কন্ট্রোল প্রেস, দেখেন কন্ট্রোল প্রেস করতেছি কি হচ্ছে, ইনফ্লুয়েন্স অ্যাড হচ্ছে। এরকম সিচুয়েশন আপনাদের হবে, কি করবেন, টুলটাকে রিসেট করবেন। ওকে, রিসেট করলে এটা ঠিক হয়ে যাবে। এখন কন্ট্রোল প্রেস করতেছি, দেখেন আবার রিমুভ। আমরা ক্লাভিকলটা ধরলাম, আচ্ছা আসলে কাজ করতে হতো সব জায়গায়, কিন্তু এই যে এই জায়গায় যে ঝামেলাটা হচ্ছে এটা হয়তো আপনার ফেস করতে হতো। ওটা তো আমাকে একটু দেখতে হবে, আমি না দেখে আসলে আপনার মুখস্থ বলতে পারবো। এই যে চেষ্টাকে দিতেছে, চাপতেছে, কি বুঝি না, না ওগুলা তো ইউজ করা যায় না। এই যে দেখেন মেশে ঢুকে গেছে, কন্ট্রোল প্রেস করে কি করতেছি, আগে বের করতেছি, দেন আবার শিফট প্রেস করে এগুলোকে স্মুথ করে দিতেছি।
এখানে মডেলিং রিলেটেড কোনো টুলস ইউজ করা যাবে না, যা কিছু এই ব্রাশ করে। তাহলে তো মনে করেন আমি ভার্টেক্স সব সিলেকশন দিয়ে চাপাই দিতাম। হ্যাঁ তাহলে ওটা হচ্ছে মডেলিং এ করতে হবে, এখানে করা যাবে না। রিগ নষ্ট হবে, আপনার ফাইল স্লো হয়ে যাবে। যে আমি যে এখন স্মুথলি কাজ করতেছি, আপনি রোটেট করবেন, আধা ঘন্টা পর রোটেট হবে। এই যে দেখেন মানে 3-4টা ক্লথ নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাহলে আগে সব বানায় ফেলতে হবে। এই যে দেখেন আমি স্মুথ করতেছি, কি হচ্ছে আপনার ডিসটেন্সটাও কমে আসতেছে। রিগ চলে যাবে। আচ্ছা এই যে দেখেন কি করতেছি, যত স্মুথ করতেছি আপনার বিষয়টা তত চাপতেছে। তার মানে এটাকে যতক্ষণ না পজিশন আছে এটাকে ব্রাশ করতে হবে কিছু করার। বছরে 2-3টা হয়ে যায়। এই যে দেখেন কি হয়েছে, এটা আগের চেয়ে অনেকটাই ভালো একটা পজিশনে চলে আসছে। এখন মনে করেন আপনাকে কি করতে হবে, এটাকে আরো ক্লোজ একটা পজিশনে নিতে হবে। এই যে কি করতেছি আমি, কিন্তু ইনফ্লুয়েন্স রিমুভও করতেছি না, এটাও করতেছি না, স্মুথ করতেছি। হ্যাঁ শিফট প্রেস করতে। মনে করেন আপনি একটু মডেলে এই জিনিসটাকে ডিসটেন্স রাখতে চাচ্ছেন, নো প্রবলেম। সেক্ষেত্রে যেহেতু আপনার মডেলিং এর ডিসটেন্স রাখছেন, হাজার পেন্ট্রেট করলে ডিসটেন্স ফিল হবে না। কিন্তু এখানে আপনার মডেলটা যেহেতু কি স্ক্রিনের ক্লোজ, এর জন্য পেন্ট করে ক্লোজেই আনতে হবে। এই যে দেখেন ইনফ্লুয়েন্স অ্যাড করছি, এই যে তো কেয়ারফুল থাকতে হবে। কেয়ারফুল থাকতে হবে, বেশি স্মুথ করতে গেলে আবার এই যে অনেক জায়গাতে বের হয়ে যাবে। মানে এই জায়গাটা আপনাকে একটু ধৈর্য নিয়ে কাজটাকে করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এখন যতটুকু ডিসটেন্স আছে আর দরকার নেই, কারণ স্বাভাবিক আপনি যখন হাতটাকে তুলবেন এই জায়গাটা একটা টান খাওয়ার কারণে এতটুকু মুভ হবে। তো আমার এতটুকু পর্যন্ত হইলেই হয়ে যাবে, ক্লিয়ার। কিন্তু এর আগে আমাদের যে অবস্থা ছিল অনেকটা মুভ হয়ে যাচ্ছিল, সেরকম ভাবে রাখা যাবে না। ওকে, তাহলে কি করলাম আমি হচ্ছে এতটুকুকে ফিক্স করলাম। এখন এই সাইডে আসি, এই সাইডে যখন আসতেছি দেখতেছি সেম অবস্থা। এখন এখানে আমরা কি করতে পারি, মিরর টুলটা দিয়ে কাজ করতে পারি। এটাকে ধরলাম স্কেন, মিরর স্কেন ওয়েট, দেন এখান থেকে অ্যাপ্লাই। দেন আমরা এখন যদি দেখি ওই যে প্রবলেমটা অনেকটাই ফিক্স হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, এটা আমাদের কি এর আগে আমরা যখন চোখে দিছিলাম ঝামেলা করছে না, কিন্তু দেখেন এখানে ঝামেলা করতেছে। তার মানে চোখ বাদে বাকি পার্টগুলোতে আপনি মিরর জিনিসটা ইউজ করতে পারবেন। কিন্তু এই যে দেখেন এখানে এই বিষয়টা তো এই যে আমাদের ফিক্স করতে হবে। এই সাইড যখন মুভ হচ্ছে এই সাইডও মুভ হয়ে যাচ্ছে না, এই যে ঠিক এখানেও দেখেন মিরর করার কারণে সেম জিনিসটাই হচ্ছে। এই যে রাইট মাউস ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স, কি করেন এই জায়গায় ইনফ্লুয়েন্স গুলাকে রিমুভ করেন, কন্ট্রোল প্রেস করে রিমুভ করতেছে। মানে এই জায়গায় মাথা গরম করা যাবে না, মন চায় পিসি টিসি ভেঙে ফেলাই, ভাঙা যাবে না।
দেখছি আমার কাছে কঠিন লাগছে। এখন আপনি এটা যত প্র্যাকটিস করবেন এটা তত ইজি হবে। আর পেইন্টের যে বিষয়টা এটা আসলে ফিল করতে হয়, এটা এইভাবে করতে পারবেন না, কারণ এটা সফট রিলেটেড স্কিন রিলেটেড বিষয় তো আসলে কতটুকু ভাঁজ করলে কি হবে মাউস দিয়ে করতে পারবে, নো প্রবলেম। এটা হচ্ছে আর গ্রাফিক্স প্যাড দিয়ে করা যাবে গ্রাফিক্স প্যাড দিয়ে করতে পারবেন, বাট পরে আগে প্রফেশনাল হন, আগে মাউস এক্সপার্ট হন, দেন গ্রাফিক্স প্যাড। ওকে, আপনি মাউসেই পারেন না, গ্রাফিক্স প্যাডে কিভাবে করবেন? ওকে, একটা মজার কথা হলো আমাদের একটা প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে স্ক্যান মডেল ফিক্স করতে হয়। ওটার কাজ করতে করতে গ্রাফিক্স প্যাডের একটা পোর্শনে এত পরিমাণ কাজ করা পুরো ছিদ্র হয়ে গেছে। খালি স্মুথ করা লাগছে মডেলকে, যেমন ওই এক পোর্শন এক স্পেসে যে বারবার কাজ করা হয়েছে ওই জায়গায় মনে করেন জিনিসপত্র উঠে গেছে। ওকে, তো আমরা এখন যদি একটু মুভ করে দেখি কি দাঁড়ায়। এই যে এই জায়গাটা একটু হার্ড হার্ড মনে হচ্ছে, তাহলে কি করেন স্মুথ করে দিন। আচ্ছা আসেন আসেন দেখি মিরর কাজ করে কিনা। স্ক্রিন মিরর, এই যে দেখেন কাজ করে না। এখন বলেন এই জায়গায় কেন কাজ করতেছে না? পাগল হয়ে যায় না। দেখেন আপনি যখন এটাকে মিরর করছেন কি হয়েছে, এই পার্ট থেকে আপনি এই পোর্শনটুকুকে উঠাই ফেলছেন, তাহলে আপনাকে এই সাইড কে সাইডে মিরর করতেছেন। আমি এটাকে ধরলাম, আবার হচ্ছে পেন টুলের অপশন আসলাম, রাইট মাউস ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স। কিন্তু দেখেন এই জায়গার যে ইনফ্লুয়েন্সটা আছে এটা কি রিমুভ হয়েছে? রিমুভ হয় না। এখন দেখেন যে বিষয়টা হচ্ছে, যতটুকুতে আপনি কাজ করছেন ততটুকু ফিক্স হয়ে যাচ্ছে, তো যতটুকুতে আপনি এর আগে কোনো হাতি দেন নাই ততটুকুতে ঝামেলা ঠিকই রয়ে গেছে। এই যে দেখেন এই জায়গায় একটা ঝামেলা ছিল, তাহলে আমি যদি মিরর দিই তাহলে কি হবে? স্ক্রিন মিরর স্ক্রিন ওয়েট, এই জায়গার ঝামেলাটা ফিক্স। কিন্তু দেখেন এই সাইডের ইনফ্লুয়েন্সকে আমি এই সাইড থেকে রিমুভ করছিলাম, তাহলে ওই যে দেখেন ওই সাইডে আবার ঠিকই ঝামেলা করতেছে। এই হচ্ছে মনে করেন ঝামেলা। আপনি আসলে কোনোটা দিয়ে স্যাটিসফাইড হতে পারবেন না, বাদ বাকি যতটুকু হবে না ধরে ধরে করো, কিছু করার নেই। এই যে কন্ট্রোল প্রেস করলাম, কি করতেছি এই পোর্শন গুলাকে রিমুভ করে দিতেছি। আপনি আরো 5 বছর কাজ করেন তারপরে ওই ওয়েতে যাবেন। কারণ আপনার এখন ইনফ্লুয়েন্স সম্পর্কে কোনো আইডিয়া নাই যে কোন জায়গায় কতটুকু দিতে হবে। পুরাটাকে যদি আপনি জিরো করে দেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোন জায়গায় কি দিতে হবে। হ্যাঁ, এই আপনারা কি করবেন, যেটা মানে বাই ডিফল্ট ক্রিয়েট হবে সেটাকে এডিট করবেন। কারণ আগে আপনার সেন্স জেনারেট হওয়া দরকার যে আসলে কোথায় কিভাবে কাজ করতে হবে। দেন আপনার যখন এগুলো জেনারেট হয়ে যাবে তখন আপনি একদম জিরো থেকেও স্টার্ট করতে পারবেন। ওকে, আসেন আমরা মুভ করে দেখি ঠিকঠাক আছে কিনা। এই যে দেখেন এখন মুভ করতেছি। ওকে, এটাকে ধরলাম, এই যে ওকে, এই দুইটাকে ধরতেছি, দেন এই দুইটাকে একসাথে মুভ করতে পারতেছি। বুঝা গেল? বুঝতে পারছি? তো এতটুকু হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস পর্যন্ত হোমওয়ার্ক, যে হচ্ছে এই পেন টুয়েটের বিষয়গুলা কিভাবে করতে হয়। এই যে দেখেন আপনার এই হাতের বিষয়গুলো, যে হাত বের হয়ে যাচ্ছে, তার মানে কি করতে হবে, হাতের ওই জায়গাটাও পেন্টেড করতে হবে। এই যে মানে এটা হচ্ছে আপনার ফুল ভেক্টর ছিল, এটা হচ্ছে আমাদের ক্লিয়ার। তো আজকে কি আর দেখাবো? ওকে।
আরেকবার একটু বলে দিতেছি আমরা পেন্টেড কিভাবে করতে পারি। আমাদের জিওমেট্রিক গ্রুপটাকে সিলেক্ট করতে হবে, তাহলে সব সিলেক্ট হয়ে যাবে। বা আমরা ইন্ডিভিজুয়াল একটাকে সিলেক্ট করতে পারি যেটাকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। দেন আমরা পেন্টেডের অপশনে আসবো। দেন এই যে দেখেন আপনার ফুল হায়ারার্কিটা এখানে ওপেন হয়ে গেছে। দেন এখন আপনি কি করতে পারবেন, এখান থেকেও সিলেক্ট করতে পারবেন বা আপনি আপনার 3D ভিউপোর্ট থেকেও সিলেক্ট করতে পারবেন। কিভাবে সিলেক্ট করবেন, যে রেডিয়াসটার ইনফ্লুয়েন্স দেখতে যাচ্ছেন সেটার উপরে মাউস পয়েন্ট রেখে রাখবেন, রাইট মাউস ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স কিভাবে অ্যাড করতে হয়, শুধু লেফট মাউস বাটন দিয়ে ব্রাশ করবেন, আর কন্ট্রোল ধরে যদি ব্রাশ করেন রিমুভ হবে, আর শিফট ধরলে সফট হবে। আর আমি এখান থেকে ওপাসিটি এবং ভ্যালুটাকে কমায় নিতে পারি। তখন দেখবেন যে আপনি ব্রাশ করলে আগের চেয়ে একটু কমে আসতেছে বা হালকা ভাবে ব্রাশ হচ্ছে। বুঝা গেল? এই হচ্ছে মোটামুটি আমাদের পেন্ট ওয়েটের বিষয়ে। আপনারা প্র্যাকটিস করেন, দেন প্রবলেম তো অবশ্যই বের হবে, সেটা আমরা ইনশাআল্লাহ ঈদের পর সলভ